কার কি সমস্যা আছে একটু বললে ভালো হতো, বা কতদূর পর্যন্ত কে কোথায় করছে যদি একটু সবাই বলতেন তাহলে ম্যাথ করা সুবিধা হইতো। না, বইতে বইতে যেভাবে আছে ওইভাবে ইগোর দরকার না, আমরা সহজ ভাষায় যেভাবে সবসময় বুঝে থাকি সেইভাবে করলেই সব থেকে ভালো, ঠিক আছে? বইতে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথ বিভিন্ন রকম দেওয়া থাকবে। আমরা সবসময় অ্যাপ্লাই করব যে যেটা সহজ সেটা সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব, ঠিক আছে? আর ভোল্টেজ ডিভাইডার রুল যে 13 ক ইউজ করছে, 13 ক তো করাই দিছিলাম। কারণ আপনার প্রশ্ন হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কিভাবে করলো সেটা। ও, আপনাদের এটা দেখানো হয়েছিল ভাই, হয়তো খেয়াল নাই, দেখেন তাও একটু। সার্কিটটা ঠিক সুন্দর করে সাজালে এমন সার্কিট দেখা যায়, এমন দেখা যায়, ঠিক আছে? তাহলে এখন দেখেন প্যারালালে কি ভোল্টেজ সমান না, এখানে কি বলছে ওপেন প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে কি এই দুইটার মোট ভোল্টেজ কোনটা? এইটা। তাহলে শাখা ভোল্টেজ এখন কি এখানে এই জায়গার যেহেতু এই দুইটার মোট ভোল্টেজ এইটা, তাহলে আমরা এখানে কি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি না? যদি এটাকে সিরিজ ধরি, এইটাকে সিরিজ শাখা ধরি, আবার এইটাকে যদি সিরিজ শাখা ধরি, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করা যাবে না? বুঝতে পারছেন ভাই? বুঝি না ভাই। আমি ল্যাপটপে আছি তো মানে আমার ঘাড় পুরোটাই দেখতে হচ্ছে। ও, ঘোড়ায় দেখতে হচ্ছে? আমার তো ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। ও, ভার্টিক্যাল হয়ে গেলে এখন কেমনে আমি সোজা করি? এরকম এবার কি সোজা দেখাচ্ছে? হ্যাঁ, এমন সেটা তাই না। কিন্তু এইভাবে তো ক্লাস নেওয়া সম্ভব হবে না, কারণ আমার কোনটা তখন সোজা। আমার ঘাড় মানে পাকা করে এইরকম দেখেন, হয় এইরকম অথবা এইরকম রাখা যায়, এই দুই একরকম, এই যে এইরকম, তাছাড়া আর কোনো ওয়ে পাচ্ছি না। আমার কাছে সমস্যা হয়ে যাচ্ছে। আপনি হচ্ছে একটু সেটিংটা ঠিক করবেন, আগামীকালকে একটু সেটিংটা দেখবেন, ঠিক আছে? যে কোথায় সমস্যা হয়েছে একটু দেখবেন, ঠিক আছে? আপনি এখানে কি মানে প্রেজেন্টেশন বোর্ডে গেলে কি আপনার স্ক্রিনটা বড় হবে? বুঝি না ভাই। এখানে একটা অপশন আছে প্রেজেন্টেশন বোর্ড, গেলে কি? আমি এত ভালো বুঝি না আসলে গুগল মিটের, ওই যারা আছে তাদের একটু জিজ্ঞাইতে পারেন। কেউ কি জানে যদি সমাধান দেয়? ভাই কেউ কি জানেন ভাই? তিনটা ডট ডট আছে, ঠিক আছে? ওইখানে দেখেন লেখা আছে ফুল স্ক্রিন, ঠিক আছে? ওইখানে যান, ওইখানে গেলে স্ক্রিনটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আপনার ল্যাপটপটা যদি আপনি একটু অ্যাঙ্গেল করে ধরেন তারপর দেখবেন ঠিক আছে। ফুল স্ক্রিন দিলে আমার কিন্তু ফুল স্ক্রিন আছে, সবার লেআউট গুলো আছে, সবার আরেকটি লেআউট গুলো আছে, কিন্তু তিনটা ফুল স্ক্রিন। ভাই আপনি হচ্ছে ল্যাপটপটা ঘুরাই রাখেন, আপাতত ঘুরাই রাখেন, তারপরে আপনার সাথে আমি সরাসরি কানেক্ট হয়ে তখন পরে দেখা যাবে, ঠিক আছে? ফুল স্ক্রিন কোন অপশনে দিছে? এইগুলো ভাইয়ের অপশনে যে চিত্রটা আপনারা ওখানে দেন, ওখান থেকে জিনিস নোটিফিকেশন করেন। আচ্ছা, আমি সমস্যা আপনি ক্লাস করেন, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝলাম, ঠিক আছে? আমরা কতদূর পর্যন্ত ম্যাথ করছিলাম এটা কি কেউ কি বলছি যে কতদূর পর্যন্ত ম্যাথ করছি বা কোনটা কোনটা করছি? দেখেন আমি 16 পর্যন্ত করাই দিছিলাম, 17 সবাই পারবো আশা করি, সমস্যা হয়েছে না। 18 সবাই ঠিক আছে। 19 আচ্ছা কোন ম্যাথটা সমস্যা আছে? উদাহরণে তো প্রায় অনেক ম্যাথই করে দিচ্ছে, উদাহরণে আর সমস্যা থাকার কথা না, উদাহরণে সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থেকে থাকে আমাকে একটু বলেন, আমি বলতেছি, ঠিক আছে?
উদাহরণে কি আর কারোর কোনো সমস্যা আছে? আমাদের নতুন বই তো হয়েছে সমস্যা মিলাতে পারতেছি না আসলে কোন নাম্বার আপনি বলতেছেন। আচ্ছা যাই হোক, আপনাদের নতুন বইতে উদাহরণে কোনো সমস্যা আছে? পৃষ্ঠা নাম্বারটা একটু বলুন। যাদের নতুন বই তাদের উদাহরণে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একটু কথা বলে রাখি সবার কাছে। আমার কাছে যেহেতু ওই পুরাতন বই, মানে এখানে পুরাতন বই আর পিডিএফ আছে নতুন বই। আপনারা যাদের নতুন বই, পুরাতন বই আলা না, যাদের নতুন বই তাদের সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবেন। পরবর্তীতে আমি ওই বই, ওই নাম্বারটা আমার বইতে কত নাম্বার সেটা আমি দেখে সেটা করাই দেবো, সমস্যা নেই। এই বই ওই বই ম্যাথগুলো সব সেমই আছে, জাস্ট সিরিয়ালগুলো উল্টা পাল্টা, বুঝছেন? সিরিয়ালগুলো জাস্ট উল্টা পাল্টা। এই জন্য নতুন বই আলাদের যে সমস্যা, সেই সমস্যা ছবিটা হচ্ছে পিক তুলে আমি করানোর আগে হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমি বুঝবো যে নতুন বই আলাদা এই সমস্যা। আর পুরাতন বই আলাদের পিক দেওয়ার দরকার নেই, কারণ আমার কাছে পুরাতন আছে, ওরা সিরিয়াল বললে আমি বুঝে যাবো যে এই পুরাতন বইতে সমস্যা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন প্রবলেমে চলে গেলাম। তাহলে প্রবলেমে দেখেন 1 নম্বরটা আপনারা, অনেক কিছু সমস্যা আছে। জি জি প্রান্ত ভাই বলেন। উদাহরণে একটা যে সমস্যা আছে দেখাবো কি করে এখন। যে এন ইউ পি জি ডিএল আসছে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন এন আর এটি বের করতে হবে কিন্তু আমি যে কি করব কিসে আসছে বলেন? এন এন ডব্লিউ 29 নাম্বারটা। তো 23 নাম্বার না 21 নাম্বার? ও এন ডাব্লিউ পি। 12 স্যার 12 আর এই যে 12 ও আর 12 আসছে না? হ্যাঁ বুঝছি 23 নাম্বারটা, বুঝছি ভাই, বুঝছি 23 নাম্বারটা আসলে নতুন পুরাতন হলে একটা সমস্যা, আপনি হচ্ছে ওই অ্যান্সার কত আসছে সেটা বললে আমি একটু খুঁজতে পারবো। ঠিক আছে? আচ্ছা দেখেন 23 নাম্বারটা একটু সমস্যা হওয়ার কথা, ঠিক আছে? 23 নাম্বারটা করাই দিই। সার্কিটটা কেমন ছিল? এটা আমাদের সার্কিট ছিল, এখানে কত ছিল? 7 4 12 12 24 2, এটা কত 2, এটা হচ্ছে 10। প্রান্ত ভাই এটা না? আছে। আচ্ছা ঠিক আছে, এটা ডিসকাস করলে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে আমাদের এই ম্যাথটা দেওয়া আছে, বলছে এ এবং বি এর মধ্যে কি বের করতে বলছে? রেজিস্ট্যান্স বের করতে বলছে। তাহলে এখন এ এর বির মধ্যে আমরা অবশ্যই রেজিস্ট্যান্স বের করব। আমরা সার্কিটটা ভেঙে করব যাতে বুঝতে সুবিধা হয়। সবাই দেখি একটু খেয়াল করি, দেখেন তো এই 2 এবং 10 এ কিসে আছে? সিরিজে আছে না? তাহলে এই 2 এবং 10 কি সিরিজে যোগ করে দিতে পারি? সিরিজে কি দিতে পারি? যোগ করে দিতে। তাহলে যোগ করে দিলে এখানে রেজিস্টার যদি মুছে দেই তাহলে এটা কত হবে? 12। তাহলে এটা কত হইলো আমাদের? 12। এখন দেখেন তো 12 আর 24 কিসে আছে? প্যারালালে আছে। 12 আর 24 কিসে আছে? প্যারালালে। এখন 12 আর 24 প্যারালাল যেহেতু আছে, এখানে আমরা যদি 12 আর 24 প্যারালাল করি তাহলে কত হয়ে যাবে? এটা 8 হয়ে যাবে। 12 আর 24 যদি প্যারালালে করি তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে এখানে একটা রেজিস্টার দিই এখন। এটা কত? 8। এখন 8 তো দিছি, কত দিছি? 8 দিছি। এখন দেখেন তো 8 আর 2 কিসে আছে? এই যে মুছে দিচ্ছি, আস্তে আস্তে আমি বুঝাচ্ছি, এভাবে না বুঝলে আমি আবারও ডিলিট করে দেবো, সমস্যা নাই। দেখেন 8 আর 2 কিসে আছে? সিরিজে আছে। তাহলে এইটা এখন যদি 1 সেকেন্ড, এটা যদি এখন মুছে দেই, যদি সিরিজে আছে এটা মুছে দিয়ে যদি এখানে লিখি যে 10 এম্পিয়ার 10 ওহম, কত হলো? 10 ওহম। এইটা ঠিক আছে, ঠিক আছে? এতদূর পর্যন্ত কারো কোনো আশা করি সমস্যা নাই। তারপরে যদি এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে ভাই ল্যাপটপতে ঘুরাইয়া রাখেন আচ্ছা। তারপরেও এতটুকু যদি কারো কোনো সমস্যা থাকে বলি, আর সমস্যা না থাকলে আমি সামনের দিকে আগাবো। এতটুকু
আছে। এতটুকু কারো কোনো সমস্যা আশা করি নাই, ঠিক আছে? তাহলে এইবার আমরা কিসে যাব? এবার দেখতেছি আমরা যে সুন্দর করে যে মুখে মুখে হিসাব করলাম, এবার মানে সরাসরি চোখে পড়তেছে না, সরাসরি চোখে পড়তেছে না যে আসলে বিষয়টা কোনটার সাথে কোনটা সিরিজ, কোনটার সাথে কোনটা প্যারালাল, সরাসরি চোখে পড়তেছে না। আমি বুঝলেও যারা এখানে অনেকে একবারে জিরো লেভেল থেকে শুরু করতেছে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে? সরাসরি আমাদের কি চোখে পড়তেছে না। তাহলে এখন কি করা যায়? তাহলে আমি যে আগেই বলছি, তাহলে আমরা এখন কি পয়েন্ট মেথড একটু দেখবো। কি দেখবো? পয়েন্ট মেথড। সাপোজ যদি এটা এ ধরি, এটা কি ধরি, সরি এটা এ বি তো দেওয়া আছে, আমি এ বি মুছে দিলাম, আপাতত এ বি মুছে দিলাম। আমাদের বলছে কি আরটি, আরটি নির্ণয় করতে বলছি। কোথাকার আরটি? এখানকার আরটি নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি এ ধরি, সাপোজ এটা বি, এটা কেন নিলাম না? এটা নিলাম না কারণ আমরা পয়েন্ট মেথড যে হিসাব করি ভাই, পয়েন্ট মেথড এখানকার সবাই আগের ম্যাথটা দেখছি তো, পয়েন্ট মেথড কিভাবে করি সবাই দেখছি তো। এমন কেউ আছে যে পয়েন্ট মেথড বুঝি না? ভাই এমন কেউ আছে যে পয়েন্ট মেথড বুঝি না? হৃদয়, হৃদয়, হৃদয় বোঝো না? একটু জোরে বলো ভাই, জোরে বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পয়েন্ট মেথড ছোট্ট করে দেখো। পয়েন্ট মেথডে সবসময় সার্কিটটা এমন দাঁড়ায়, কেমন দাঁড়ায়? তারপরে তুমি একটু দেখো, এখন না বুঝলে তোমাকে আমি আমার পার্সোনাল দেখাচ্ছি, ঠিক আছে? সর্বোচ্চ সার্কিটটা কেমন দাঁড়ায় এমন। তাহলে আমরা পয়েন্টটা নিই উপরে এ, নিচে বি। তাহলে এটা শর্ট যেহেতু এটা এ, এটা শর্ট যেহেতু এটা এ, এটা যেহেতু শর্ট এটা বি, এটা যেহেতু শর্ট এটা বি। তাহলে এখানে কি আরেকটা নোড, আরেকটা কি নোড। যদি ভিন্ন নোড হয় তাহলে পয়েন্ট হবে কি ভিন্ন। যেহেতু এটা নোড ভিন্ন, তাহলে পয়েন্ট হবে কি এখানে সি। এখানে আরেকটা নোড ভিন্ন, পয়েন্ট হবে এখানে কি ডি। তাহলে পয়েন্ট মেথডে আমরা সর্বোচ্চ কয়টা পয়েন্ট নিতে পারি? 4টা পয়েন্ট নিতে পারি। উপরে এ, নিচে বি, মাঝখানে সি ডি, এভাবে আমরা কি পয়েন্ট নিতে পারি। এখন পয়েন্ট মেথড কেন হিসাব করি আমরা, কেন পয়েন্ট মেথড নিই? পয়েন্ট মেথড নেওয়ার একটাই কারণ হচ্ছে, কারণ যে আমরা যখন ম্যাথটা সিরিজ নাকি প্যারালাল বুঝতে যখন অসুবিধা হবে, তখন আমরা কি করি? পয়েন্ট মেথড ইউজ করি। তাহলে সবাই একটু খেয়াল করেন তো, এই 7 সোর্সের সাথে কিসে আছে? সবাই এটা সবাই দেখেন, 7 সোর্সের সাথে কিসে আছে? সিরিজে আছে। তাহলে পয়েন্ট মেথড কেন ইউজ করি? পয়েন্ট মেথড আমরা ইউজ করি একটাই কারণে, যে অজানা জিনিসকে জানার জন্য বা অচেনা জিনিসকে চেনার জন্য। এই 7টা যে সোর্সের সাথে সিরিজে আছে, এটা তোমরা চিনেই ফেলছি, সুতরাং একে আর হিসেব করার দরকার নাই। পয়েন্ট মেথডের যত পয়েন্ট কম করব, ম্যাথ করা তত ইজি হবে। পয়েন্ট মেথডে পয়েন্ট যত কম করব, ম্যাথ করা তত কি হবে? ইজি হবে। সেজন্য আমরা এখানে পয়েন্ট নিলাম না। এখানে পয়েন্ট নিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে পয়েন্ট নিলাম না একটাই কারণে, যে পয়েন্টগুলো কমাচ্ছি। আর পয়েন্ট মেথডে ম্যাথ যত কম হবে, সরি পয়েন্ট যত কম হবে, ম্যাথ করা তত ইজি হবে। তাহলে এটা এ যদি হয়, এটা বি, তাহলে এটা কি এ, তাহলে এটাও কি বি, এটাও কি বি। তাহলে এটা কি সাপোজ এখন কি এটা আলাদা পয়েন্ট, এটা কি আলাদা পয়েন্ট, এটাও কি বি, কারণ শর্ট পয়েন্ট রেজিস্টার, তাহলে এদিকে শর্ট যাইতে পারবে না। তাহলে এখানে কি আলাদা একটা নোড আছে না? তাহলে এই নোডে কি দেবো? এ নিছি, বি নিছি, আর কে থাকে? সি থাকে। আর কে থাকে? সি থাকে। তাহলে এখন নতুন করে আমরা পয়েন্ট মেথড অঙ্কন করি, দেখি নতুন যে সার্কিট। উপরে কি ছিল? এ, নিচে কি ছিল? বি, আর এর সাথে সিরিজে কত ছিল? 7। তাহলে এখন এ আর বির মধ্যে কত হয়েছে? 10। এ আর বির মধ্যে কত? 10 দিলাম, 10। আচ্ছা তারপরে কি? এখন এটা এ, নিচেগুলো কি? বি, কারণ এটা কি ধরি? সি। তাহলে বিসির মধ্যে কত? 12। বিসির মধ্যে কত? 12। 12। আবার বিসির মধ্যে কত? 12। তারপরে এবার এসির মধ্যে কত? 4। এসির মধ্যে কত? 4। তাহলে দেখেন তো এখানে যে সিম্পলিফাই করলাম, এই সিম্পলিফাই কারো কোনো অসুবিধা আছে কিনা? যে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই কারোর কোনো অসুবিধা আছে কিনা? থাকলে বলেন ভাই। আচ্ছা সবাই যেহেতু চুপচাপ, তার মানে সবাই বুঝতে পারছে। তাহলে এখন আমাদের কি আরটিটা কি হবে? 12 প্যারালাল কত? 12। 12 প্যারালাল 12, তার সাথে 4 কি সিরিজে আছে? যোগ কি 4। এখন এই শাখার সাথে এই 10 কিসে আছে? প্যারালালে। তাহলে আবার কি দিলাম? প্যারালাল চিহ্ন দিলাম।
প্যারালাল কত 10। তাহলে এখন এই 10 এর সাথে এই শাখার সাথে 7 কিসে আছে সিরিজে, কারণ ছোটটা 7 কি সিরিজে, তাহলে এখন কি এর সাথে কত যোগ 7। এইটা আমাদের কি অ্যানসার। 12 প্যারালাল 12 6, 6 যোগ 7 10, 10 প্যারালাল 10 কত হয় 5, তাহলে 5 7 কত 12। এই হচ্ছে আমাদের কি অ্যানসার। প্রান্ত বুঝছি, প্রান্ত আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন তো এই পর্যন্ত কারো কোথাও সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বুঝাই দিব, সমস্যা না থাকলে মুছে দিব। হ্যাঁ হৃদয় ভাই আবার দেখো, হৃদয় ওই টোটালটা বুঝাই দিব না। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে এই যে সার্কিট আছে এই পর্যন্ত তো বুঝছো, এই যে 10 যে নিয়ে আসছে এই পর্যন্ত বুঝছো না হৃদয়? আচ্ছা এবার দেখো, এবার এখানে এই যে সার্কিট আমরা করছি, এখন একটু আগে যেটা সিম্পলিফাই করলাম ওটা চোখে চোখে হয়ে গেছে, মানে কি আমরা চোখ দিয়ে দেখতে পারছি কোনটা সিরিজ কোনটা প্যারালাল, তাই চোখ দিয়ে আমরা মুছে 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 করতে পারছি, কোনো অসুবিধা হই নাই। এবার দেখতে পাচ্ছি যে এই 10 এর সাথে 4 আছে, 4 এবং 10 এর মাঝে আবার কি আছে 12 আছে, অর্থাৎ এখানে একটা স্টার কানেক্টরের মতো দেখাচ্ছে। আবার এখানে কি, এখানে আরেকটা জিনিস একটু ভেজাল ভেজাল মনে হচ্ছে, আবার এখানে আরেকটা ভেজাল ভেজাল মনে হচ্ছে, তার মানে সিরিজ প্যারালাল সহজে বুঝতে পারতেছি না। তাহলে যখন সিরিজ প্যারালাল সহজে বুঝতে পারবো তখন কি দেবো পয়েন্ট মেথড। তাহলে এবার পয়েন্ট মেথড দেওয়ার নিয়ম হচ্ছে কি, কেন পয়েন্ট মেথড দিই, যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল এটা বুঝতে যখন পারবো না তখনই কি দিই আমরা পয়েন্ট মেথড দেই। তাহলে এবার একটু খেয়াল করেন তো, যে সবাই দেখেন এখানে কি 7টা সোর্সের সাথে কিসে আছে, এখানে কিন্তু একটা সোর্স, ঠিক আছে, এটা কি সোর্স, মানে এখানে বলে দেওয়া নাই কিন্তু সোর্স এটাই, যেহেতু এখানকার রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে তাহলে সোর্সটা কি এটা। তাহলে এই যে 7 কিসে আছে, সোর্সের সাথে কিসে আছে, সোর্সের সাথে 7 কিসে আছে সিরিজে আছে। তাহলে এই সিরিজ মানে এটা চিনতে পারছি না আমরা যে 7টা সিরিজ আছে, যেহেতু 7টাকে চিনেই ফেলছি তাহলে আবার কোনো 7টাকে আমরা হিসাব করার দরকার আছে, জটিল করার দরকার আছে, দরকার নাই, এই সিরিজে আছে, তাহলে একে কি সোর্সের সাথে এক ফার্স্ট কি সিরিজে আমরা দিয়ে দিছি। এইবার 1টা 2টা 3টা 4টে, এই 4টাকে আমরা যদি চিনি না তাহলে একে চেনার একটু চেষ্টা করব। তাহলে দেখেন প্রথমে এখানে কি এট ফার্স্ট আমরা এখানে এ নিছি, যে কোন চিহ্ন নিতে পারেন, যেহেতু সবসময় একই পদ্ধতি হয় তাই উপরে সবসময় কি এ নিই, তাহলে এটা কি এ নিছি। এখন নিচে কি নেব, সোর্সের উপরে কি এ নেই, সোর্সের নেগেটিভ পয়েন্টে কি বি নেই সবসময়, তাহলে উপরে এ নিছি এখানে বি নিছি, ঠিক আছে। তাহলে এই নোট কি শর্ট নোট, তাহলে এখানেও যদি এ হয় এখানেও কি হবে এ হবে, তাহলে এখানেও নিচি, ঠিক আছে। এইবার এখানে বি, তাহলে এটা শর্ট হয়ে কি এখানেও বি, কারণ এটা শর্ট, তাহলে এটাও শর্ট এটাও বি। তাহলে এখানে আবার দেখছি যে এই দুটার মধ্যে শর্ট নাই, কারণ মাঝখানে কি আছে 12, তাহলে এই নোটটা কি আবার আলাদা নোট, তাহলে আলাদা নোট যেহেতু এখানে কি হবে আলাদা কোনো কিছু দ্বারা চিহ্নিত করতে হবে, তাহলে এটা আলাদা কি দ্বারা চিহ্নিত করছি সি দ্বারা, তাহলে এটা কি হলো সি। তাহলে এবার দেখো সিম্পলিফাই সার্কিটে চলে আসো, যে সোর্সের সাথে 7 কিছু ছিল সিরিজে, সোর্সের সাথে 7 দিছি কি সিরিজে, আর উপরে এ ধরছিলাম নিচে বি, তাহলে উপরে এ নিচে বি, তাহলে এ আর বি দেখো তো এ আর বির মধ্যে কত 10, তাহলে এ আর বির মধ্যে কত 10 ছিল, তাহলে এ আর বির মধ্যে কত দিছি 10, তাহলে এবার উপরে এ নিচে বি, মাঝখানে কি দিছিলাম ওই যে আমি পয়েন্ট মেথড সার্কিটে অঙ্কন করে দিছিলাম না, যে মাঝখানে সি এবং কি থাকবে ডি থাকবে, তাহলে মাঝখানে সি পয়েন্ট দিলাম। এখন দেখছি যে বি সির মধ্যে কত 12, বি সির মধ্যে 12 দিছি, আবার বি সির মধ্যে কত 12, আবার বি এবং সির মধ্যে কত দিছি 12 দিছি, কারণ কি বইটা রাখি, কারণ কি এটা এই বিন্দুটা কি সি বিন্দু, এই বিন্দু কি বি বিন্দু, তাহলে বি সির মধ্যে 12 আবার বি সির মধ্যে কত 12। এখন আবার দেখছি যে এ এবং সির মধ্যে কত 4, তাহলে এ এবং সির মধ্যে কত দিছি 4, আর কোনো রেজিস্টার আমাদের এখানে ভাগ করি নাই, তাহলে এইটা সমান সমান এইটা আমাদের কি হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, যেহেতু এটা সমান সমান এটা হয়ে গেছে, তাহলে এখন আমরা এখান থেকে সহজে সিম্পলিফাই করতে পারি। কিভাবে দেখেন 12 আর 12 কিসে আছে প্যারালালে, তাহলে 12 আর 12 কিসে দিছি প্যারালালে, তাহলে 12 12 প্যারালাল দিছি, তার সাথে 4 কিসে আছে সিরিজে, তাহলে 12 প্যারালাল 12 তার সাথে 4 সিরিজে অর্থাৎ কি যোগ, তার সাথে এখন এই টোটালের সাথে এইটা কিসে আছে প্যারালালে, তাহলে টোটালের সাথে এটা কি দিছি প্যারালালে 10, তাহলে হয়ে গেল না। এখন আবার 7 কিসে আছে সিরিজে আছে, তাই যোগ 7 দিছি, তাহলে আমাদের কত হইলো 12 হইলো। হৃদয় বুঝছি ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম, কই রাখলাম মুছার জিনিস কই রাখলাম, এই যে তাহলে এক্সাম্পলে আর কারোর কোনো সমস্যা আছে এক্সাম্পলে?
সবাই চুপ, অর্থাৎ এক্সাম্পলে আর কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন ইয়েতে চলে গেলাম, এক্সারসাইজে চলে গেলাম। কোথায় যাবো? এক্সারসাইজে। একটু ওয়েট তো। এবার একটু বোর্ড কাছে দেখাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজের প্রথমে যেটা আছে সেটা আমরা সবাই পারবো, দ্বিতীয় নম্বরটাও পারবো। দ্বিতীয় নম্বরটা একটু দেখাই দেই জিরো কিভাবে হলো। দ্বিতীয় নম্বরটা সবাই পারবো? যাদের পুরাতন বই দ্বিতীয় নম্বরটা পারবো? আচ্ছা, 2 নম্বরটা দেখেন, নতুন বই আপনারা একটু খেয়াল করে দেখেন কোনটা। ও নতুন বই 2 নম্বর, তাহলে ঠিকই আছে। এটা এ, এটা কি বি। তাহলে কি বলছে আমাদের? এই রেজিস্টার নির্ণয় করতে বলছে। এই আরটি সমান কি বলছে? হোয়াট। আমি আর এখানে এগুলো দিলাম না, কারণ দরকার হচ্ছে না। কারণ কি দেখেন, আচ্ছা এটা কি শর্ট, তাহলে এটাও কি এ, এটা শর্ট, এটাও এ, এটা শর্ট, এটাও এ, তাহলে এখানেও এ, এটা শর্ট, এটাও এ, এখানে শর্ট, এখানেও এ, এখানে শর্ট, এখানেও কি এ, তাহলে এটাও এ, এটাও এ। তার মানে কি এখানেও কি শর্ট আছে, এখানেও কি শর্ট আছে। তাহলে শর্ট মানে রেজিস্টার কত? 0 না? তাহলে আরটি সমান কি হচ্ছে আমাদের? 0। সবাই বুঝতে পারছি ভাই? আচ্ছা ঠিক আছে, এ একদম মানে পিচ্চি ম্যাথ, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি আর একটু দেখাই। দেখেন আরেক পদ্ধতি বলি, যেহেতু এই পদ্ধতি হিসাব হয়েছে না। দেখেন কারেন্ট যখন এখান থেকে ফ্লো হবে তখন এখানে যাবে, এখানে এসে কি রেজিস্টার আছে, ধাক্কা খেয়ে অবশ্যই কি করবে? কারেন্ট সবসময় কি পথ অবলম্বন করে? শর্ট পথ। তাহলে এখানে যেহেতু ধাক্কা খাইছে তাহলে অবশ্যই আবার এদিক দিয়ে যাবে, এই দিক থেকে গেছে এখানে আসবে, আবার এখানে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে কি আছে? বাধা আছে। বাধা কি ধাক্কা খেয়ে আবার ব্যাক আসবে, ব্যাক এসে আবার এখানে আসবে, এখানে এসে আবার এখানে গেল। যেহেতু শর্ট আছে, শর্ট এখান থেকে আবার এই রেজিস্টারে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখানে একটা পথ আছে। কিন্তু এখানে আবার যে যেতে গিয়ে দেখবে যে এখানে একটু বাধা আছে, কি এখানে একটু বাধা আছে। তো আবার ও চেষ্টা করবে কি যে এই পথের সাথে যেই পথ রিলেটেড এমন কোনো পথ আছে যে একদমই বাধা শূন্য, সে দেখতেছে যে হ্যাঁ বাধা একটা পথ আছে যার বাধা শূন্য, কোনটা? এইটা। সুতরাং এই পথ দিয়ে আবার ও কোথায় চলে আসবে? আবার সোর্সের নেগেটিভ পয়েন্টে কি চলে আসবে। সুতরাং কারেন্ট এখান থেকে শুরু করে টোটালটি কি নেগেটিভে চলে আসবে, কোনো রেজিস্টারের মধ্যে কি করবে না? ইন করবে না। সবাই বুঝতে পারছি ভাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। এই ওই সবাই একটু ফলো করি। সজীব কিন্তু অনেক মানে ওর কথাটা অনেক লাউডলি আসে, সবাই চেষ্টা করবে সবার কথাই লাউডলি আসার জন্য। কারণ আমি যদি আপনার কথা না শুনতে পাই তাহলে আপনার প্রশ্নটা বুঝবো কেমন করে, তাই না? অবশ্যই একটু চেষ্টা করবেন মাউথ পিসটা কাছে রেখে। সজীব কি হেডফোন দিয়ে কথা বলো? না ভাই এমনি হেডফোন দিয়ে। হ্যাঁ সজীব তো এমনি কথা বলে, আপনারা একটু চেষ্টা করবেন যাতে কথাটা একটু ভালোভাবে আসে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমরা কোথায় যাব? 3 নম্বর ম্যাথটা।
যেটা বিটিসিএল এ আসছিল 21, সবাই লিখে নেই বিটিসিএল 21 3 নম্বর যেটা আসছিল। এখন নতুন বইয়ের কয় নম্বর একটু দেখে নেই সবাই। আবার এই রিলেটেডই কিন্তু পিজিসিবিতে আসছিল, হুবহু এটা না, তবে এই রিলেটেড। বিটিসিএল এর কোন রূপটা বলেন তো? বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। বিটিসিএল এর নিয়োগ আসার কথা আছে কিন্তু আসতেছে না। দেখেন এটা আমি দুই ভাবে করাবো, ঠিক আছে, ভেঙে সর্বোচ্চ যত ভেঙে যায় একটা ম্যাথ করাবো যার মধ্যে স্টার ডেল্টা এবং পয়েন্ট মেথড দুটোই ইনক্লুড, ঠিক আছে, দুটোই ইনক্লুডেড, স্টার ডেল্টা এবং পয়েন্ট মেথড দুটো আমি করাবো একসাথে। তাহলে আপনারা পরে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনাদের সহজ হয়, যেভাবে সহজ সেভাবে আপনারা করবেন। এটা কত 5, এটা কত 15। দেখেন প্রথমেই কিন্তু ম্যাথটা সলভ হয়ে যায়, কিন্তু আমি প্রথমে সলভ করব না। এই যে এখানে কি আছে, স্টার ডেল্টা আছে না, কারণ দুই মাথা এক জায়গায়, এটা দুই মাথা এক জায়গায়, এটার দুই মাথা আবার কি এক জায়গায়, অর্থাৎ এখানে দুই মাথা এক জায়গায়, তাহলে এটা কি ডেল্টা আছে। তাহলে এখানে যদি আমরা স্টার করি, ডেল্টাকে স্টার করি, তাহলে অতি সহজে কি ম্যাথটা হয়ে যায়। কিন্তু আমি এমন ভাবে করব যেখানে পয়েন্ট মেথডও থাকবে এবং স্টার ডেল্টাও থাকবে, আমি সেভাবেই করব। আপনারা এট ফার্স্ট এখানে স্টার দিয়ে দিবেন, তাই হয়ে যাবে। এবার ডেল্টা থেকে স্টার কিভাবে কনভার্ট করে সেটাও আমি দেখাচ্ছি। আপাতত আমি যেটা দেখাই সবাই একটু খেয়াল করেন। বলছে যে এ বির মধ্যে কত রেজিস্টার, কত এ বির মধ্যে রেজিস্টার কত আছে, ঠিক আছে। এটা নতুন বইয়ের কয় নম্বর সবাই একটু বলে দিলে বাকি লোকের সুবিধা হয়। নতুন বইয়ের কয় নম্বর? একটু খোঁজেন, এই ম্যাথটা থাকার কথা। নতুন বই পান নাই? এটার অ্যান্সার 36.25, বইতে ভুল আছে, অ্যান্সার হবে 36.25। ও একটু চেঞ্জ করে দিছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন আচ্ছা, তাহলে কি বলছে, এখান করে এটা বের করতে বলছে, অর্থাৎ এই আরটি নির্ণয় করতে বলছে। কোন আরটি? এই আরটি। অর্থাৎ এখানে একটা সোর্স ওরা ধরছে, মানে কি এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে একটা সোর্স দিয়ে বলছে যে সোর্সের রেজিস্ট্যান্স কত, অর্থাৎ আরটিটা কত হবে সেটা দেখাইতে বলছে। তাহলে আমরা এ বি এখানে দেওয়ার দরকার নেই আগে, আমরা এখন তো বুঝতে পারছি কি নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখেন তো কোনটা সিরিজ কোনটা প্যারালাল, এটা আমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে না। শুধুমাত্র একটাই বুঝতে পারতেছি যে এই 25টা সোর্সের সাথে কিসে আছে, সিরিজ আছে। 25টা সোর্সের সাথে কিসে আছে, সিরিজ আছে, এটা শুধু বুঝতে পারতেছি। আর কোনটা বুঝতে পারতেছি না যে সিরিজ না প্যারালাল, কোনটা বুঝতে পারতেছি না। তাহলে এখন বুঝতে না পারলে কি করব, বললাম পয়েন্ট মেথড। তাহলে কি এটা যেহেতু চিনেই ফেলছি, এটাকে বুঝেই ফেলছি, তাহলে এটাকে পয়েন্ট মেথডের ভিতরে কি দেওয়ার দরকার নাই। তাহলে সাপোজ এই পয়েন্টটা কি দেবো, এ দেবো, পয়েন্টটা কি দেবো এ, আর নিচে এই পয়েন্টটা কি দেবো বি। তাহলে এটা শর্ট, এটাও বি, এটা শর্ট, এটাও বি। তাহলে এখন এটা একটা নতুন পয়েন্ট না, এই যে এটা কি পয়েন্ট মানে কি নোড, ঠিক আছে, এইগুলাকে বলে এক একটা নোড বা পয়েন্ট। তাহলে এই নোডটা কি নতুন নোড না, তাহলে এই নোডে আমরা সাপোজ কি দেবো, বি দেবো, সরি সি দেবো, সি, যেহেতু বি দিয়ে ফেলছি। তাহলে এখন আর একটা নতুন নোড কোনটা, এইটা। তাহলে এই নতুন নোডে কি দেবো, আর কি থাকে বাকি, আর ডি থাকে। তাহলে এখানে কি দিয়ে দেবো, ডি দিয়ে দেবো। এটা আমি বড় করার কাহিনী আছে, বড় করার কারণে একটাই যে পয়েন্ট মেথডে যখন 4টা পয়েন্ট হবে তখন কিভাবে সলভ করবো সেই জন্য বড় করতেছি আমি। যদি আর প্রথমেই যদি এটাকে স্টার করে দিতাম, এই যে এটুকু স্টার করে দিতাম, তাহলে হয়ে যাইতো। আমার বড় করার উদ্দেশ্য একটাই যে স্টার ডেল্টা শেখাবো, পয়েন্ট মেথডও শেখাবো, এই জন্য বড় করতেছি। আপনারা ছোট করে করলে করতে পারেন, সমস্যা নাই। তাহলে এখানে এখন দেখেন যে এখানে কত ছিল, সোর্স ছিল, এখন তার সাথে কি সোর্সের রেজিস্ট্যান্স সিরিজ ছিল কত 25, একটি রেজিস্টার সিরিজে কত ছিল 25, তাহলে এটা কত 25। তাহলে এইবার আমরা কি দেখতে পারতেছি
এখন এ বির মধ্যে কোনো রেজিস্টর নাই, এ বির মধ্যে কোনো রেজিস্টর নাই। এটা কি এ, এটা বি, তাহলে এটা কি দেবো আমরা সি, এটা কি দেবো এখানে ডি। তাহলে এখন এসির মধ্যে কত 10, এসির মধ্যে কত 10 আছে, তাহলে এখানে 10 দিলাম। আবার এ এবং ডি, এই যে এ এবং ডি অর্থাৎ এই যে এ ডি, তাহলে এ ডি কত 30, এ এবং ডির মধ্যে কত 30, এখানে ডি দিলাম সাপোজ। আচ্ছা এটা হইলো। এখন বিসির মধ্যে কত 5, তাহলে বি কোন কোথায়, এই যে নিচে, সি কোথায় এখানে, তাহলে বি এবং সির মধ্যে কত হবে 5 হবে। আবার এটা বি, এটাও বি। আবার দেখতেছি বি এবং ডির মধ্যে কত 15, বি এবং ডির মধ্যে কত 15, তাহলে এই যে 15 দিয়ে দিলাম। এবার দেখতেছি সিডির মধ্যে কত 20, তাহলে এটা শর্ট না, এখানে আবার কত হবে 20 হবে, কত হবে 20 হবে। 1 মিনিট আমি এটা একটু বড় করি, কারণ এখানে স্টার ডেল্টা করবো তো, একটু বড় করি। এটা কত তাহলে 20, এটা কত এডি, এডি কত 30, বিডি কত 15। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কি সিম্পলিফাই সার্কিট। দেখেন তো এই যে পয়েন্ট মেথড থেকে পয়েন্ট মেথডে, এখান থেকে পয়েন্ট মেথডে সিম্পলিফাই করলাম, এই সিম্পলিফাই কারো কোনো সুবিধা আছে কিনা? সিম্পলিফাই কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, সবাই চুপচাপ, মানে সবাই বুঝতে পারছে, তাহলে এটাকেই বলে পয়েন্ট মেথড। ঠিক আছে ভাই, আমি আশা করি আর পয়েন্ট মেথড আমার কোনো ভাইয়ের আর ভুল হবে না। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এখন আমরা বুঝতেছি কোনটা কি, কিন্তু এখানে ডেল্টা, এখানে ডেল্টা, ডেল্টায় তো সলভ করা যায় না, ডেল্টায় সলভ করা কষ্টকর হয়ে যায়। তাহলে আমরা এখন কি করবো স্টার, তাহলে এখানেও ডেল্টা, এখানেও ডেল্টা, এটা যে ডেল্টা, এটাও যে ডেল্টা, এই দুটা যে ডেল্টা আছে আমরা সবাই চিহ্নিত করতে পারতেছি যে এই দুটা ডেল্টা, সবাইকে চিহ্নিত করতে পারতেছি ভাই? ঠিক আছে, সবাই যদি চিহ্নিত করতে পারছে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কেউ যদি চিহ্নিত করতে না পারি যে এই দুটার ডেল্টা কিভাবে হলো, তাহলে প্রশ্ন করি, আমি বুঝাই দেব। হৃদয় ভাই, আচ্ছা হৃদয় ভাই একটু দেখেন স্টার ডেল্টা, এই যে এটাকে বলে ডেল্টা, এটাকে বলে স্টার। অর্থাৎ কি তিনটা ফেজ থাকে বা তিনটা তার, যদি বলি আমরা বাংলা কথায় যদি বলি তিনটা বাহু বা তিনটা তার, যে কথায় বলি না কেন, যে তিনটা যদি ফেজ থাকে বা তিনটা যদি তার থাকে, প্রত্যেকটা তারই প্রত্যেকজনের সাথে কি যুক্ত থাকবে। তাহলে দেখেন তো এখানে দুইটা বিন্দু যুক্ত, এখানে দুইটা তার যুক্ত, এখানে দুইটা তার যুক্ত, এমন প্রত্যেকটা তারই প্রত্যেকজনের সাথে যদি যুক্ত থাকে, তাহলে এমন কি দেখবো যে সেটাকে বলে কি স্টার। আর যদি তিনটা তারের একটা বিন্দু সবজনের সাথে যুক্ত আছে, দেখেন তিনটা তার এক জায়গায় তিনজনের সাথে কি সংযুক্ত, আর তিনটা মাথা কি আলাদা, যদি এমন থাকে তাহলে সেটা কি বলবো স্টার। তাহলে কি বলবো স্টার। এখন স্টার থেকে ডেল্টায় কনভার্ট করে কিভাবে আমি রিপিট করতেছি, এই যে দুইটা পয়েন্ট আছে, এই যে দুইটা সংযোগ বিন্দু আছে, এই সংযোগ বিন্দু থেকে কি বের হবে একটা তার বের হবে এমন করে। আবার এই যে সংযোগ বিন্দু আছে, এই সংযোগ বিন্দু থেকে কি বের হবে একটা তার বের হবে। আবার এই যে সংযোগ বিন্দু আছে, এই সংযোগ বিন্দু থেকে কি বের হবে একটা তার বের হবে। অর্থাৎ এখানে একটা তার হইলো, এখানে একটা তার হইলো, এখানে একটা তার হইলো, এরকম ভাবে স্টার ডেল্টা। ঠিক আছে, আমার মনে হয় ওই হৃদয় ভাই স্টার ডেল্টা কনভারসেশন একটু সমস্যা আছে হৃদয় ভাই, আমি আপনাকে আবারও, এখন দেখেন না বুঝলে আমি আপনাকে আবারও দেখাই দিব। ঠিক আছে, আপনি যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তো হৃদয় ভাই বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপাতত সবাই এইটুকু বুঝছি। এখন দেখেন তো এইটা আর এইটা সংযোগ বিন্দু না, এই তার আর এই তার সংযোগ বিন্দু কোথায়, এই যে শর্ট এখানে সংযোগ বিন্দু, তাহলে এখান থেকে একটা বের করি, আমি উপরে দিলাম। ঠিক আছে, আপনারা নিচেও ডেল্টা করতে পারতেন, স্টার করতে পারতেন, অসুবিধা হইতো না। তাহলে এই তার আর এই তারের সংযোগ বিন্দু কোথায় এখানে, তাহলে এখানে কি স্টার দিলাম। তাহলে এবার এই তার আর এই তারের সংযোগ বিন্দু কোথায় এখানে, তাহলে এখানে স্টার দিলাম। তাহলে এটা মনে করে ধরি কি R1, এটা কি R2, এটা কি R3, R1 R2 R3। এখন আমাদের কি স্টার থেকে ডেল্টাতে আমাদের কি কনভার্ট হয়ে গেল।
এখন স্টার থেকে ডেল্টাতে কনভার্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা দেখেন তো R1 সমান কি হবে, স্টার থেকে ডেল্টা কনভার্ট করা কি, সবাই একটু খেয়াল করি যে যেই বাহুটা নির্ণয় করব সেই বাহু যাদের সাথে সংযোগ আছে তাদের গুণফল। তাহলে R1 নির্ণয় করব, তাহলে R1 বাহু কাদের সাথে সংযোগ, এই 10 এবং 30 এর সাথে। তাহলে 10 এবং 30 কি হবে গুণফল, 10 যোগ কত 30 ভাগ হবে কি টোটাল R, অর্থাৎ ডেল্টার রেজিস্টরের সবগুলো ডেল্টা রেজিস্টর কি হবে যোগফল। তাহলে সবগুলো ডেল্টা রেজিস্টর কয়টা, একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটা আছে। তাহলে কত হবে 10 যোগ 20 যোগ 30 অর্থাৎ 60। তাহলে R1 সমান কত হলো আমাদের 300 ভাগ 60। ক্যালকুলেটর কই গেল, 1 সেকেন্ড ভাই একটু ক্যালকুলেটর গেল কই, হ্যাঁ পাইছি, সাদা ক্যালকুলেটর তো খুব সাদা সাথে সাদা মিশে যায়। তাহলে 10 যোগ 30 ভাগ কত 60, তাহলে কত হচ্ছে 5, কত হচ্ছে আমাদের 5। তাহলে সেম ভাবে R2, তাহলে কত হবে R2 হলে R2 কার সাথে সংযোগ এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে কার কার কে কে আছে 20 আছে এবং 30 আছে। তাহলে এই দুজনের গুণফল যে 20 যোগ কত 30 ভাগ কত 60, কেন 60, 10 20 30 আর 10 কত 60, সরি আর 30 কত 60। তাহলে কত হলো আমাদের এখানে 60 সমান কত লেখা যায় যে 20 গুণন 30 ভাগ কত 60, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 10। তাহলে এবার কি হবে আমাদের আর এবার কত হবে R3, তাহলে R3 কত হবে কার সাথে সংযোগ, এই যে R3 টা কার সাথে সংযোগ 10 এবং 20 এর সাথে। তাহলে কি হবে 10 গুণন কি 20 ভাগ কত 60, তাহলে 10 গুণন 20 ভাগ কত 60, তাহলে কত হচ্ছে আমাদের 3.33, কত হচ্ছে 3.33, এটাই ওম। তাহলে এখান থেকে আমি সিম্পলিফাই সার্কিটটা অঙ্কন করতে পারবো অতি সহজে। কিভাবে ভাই, ম্যাথটা বড় করলাম, তার মানে এটা না যে আপনাদের বড় করতে হবে। আমার ম্যাথটা বড় করার উদ্দেশ্য আপনাদের স্টার ডেল্টাও দেখানো, পয়েন্ট মেথডও দেখানো, সেই জন্য ম্যাথটা বড় করলাম, ঠিক আছে। তাহলে এটা কত 25, তাহলে এখন উপরে কত হবে এটা R1 কত এখানে R1 5, তারপরে কত, তারপরে R2 কত হয়েছে আমাদের 10, তারপরে কি R3 কত হয়েছে 3.33, তারপরে 5 আর কার সাথে 5 R3 এর সাথে সিরিজে আছে কি 5, কত দিলাম 5, তারপরে কি 15 কার সাথে 15 আছে, এই যে R2 এর সাথে কানেক্ট কি 15, তাহলে এর সাথে কত দিলাম 15। তাহলে এখন আমাদের কি হবে R3 টা কত হবে যে 5 যোগ 3.33 কত আছে 8.33, কত 8.33, প্যারালাল কত 10 আর 15 কত হয় 25, প্যারালাল কত 25 যোগ কত, এটা সিরিজে আছে না 5, এদের সাথে 5 কি সিরিজে আছে, তাহলে যোগ কত 5, তাহলে এদের সাথে আবার 25 কিসে আছে সিরিজে, তাহলে যোগ কত 25। তাহলে আমাদের অ্যানসার কত হলো যে 8.33 প্যারালাল 25 যোগ 30, 36.24, কত অ্যানসার হলো 36.24। দেখেন তো ম্যাথটা কারো কোথাও সমস্যা আছে কিনা, কারো কোনো যার সমস্যা আছে সে কথা বলি, আর সমস্যা না থাকলে সবাই চুপ থাকে, আমি বুঝে যাবো যে সবাই বুঝছে। হ্যাঁ লাস্টের সার্কিটটা বুঝাই দেবো হৃদয় ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন যে এখানে কি দেওয়া আছে আমাদের, এখানে আমি বের করছি কি R1 R2 R3 বের করছি। তাহলে এখন R1 R2 R3 বের করছি, তার মানে কি এইটা আর এইটা কি ভ্যানিশ না, এটা কি হয়ে যাবে ভ্যানিশ, কারণ কি 10 20 30 এই তিনটা সম্মিলিত কি করছি আমরা স্টার করছি। তাহলে কি এগুলো আর নাই, তো এখন কি সার্কিটে এগুলো আর কি নাই। তাহলে এবার দেখেন তো যে 25 সাথে R1 কি, এই যে 25 R1, এই যে R1 কত 5, এখন এই যে R3 কোন দিক গেছে এই দিক, এই যে এই দিক কত R3 মানে কত 3.33, এই R3 এর সাথে সিরিজে কি আছে 5, R3 এর সাথে সিরিজে কি দিছে 5, এখন কি আবার কি দিছে R2 মানে কি ওই দিক, R2 ওই দিক দিছে কত 10, এখন এই R2 এর সাথে 15 কিসে আছে দেখেন তো সিরিজে আছে না, তাই R2 এর সাথে 15 কত দিছি সিরিজে দিয়ে দিছি, অর্থাৎ 10 এর সাথে কত 15 সিরিজে দিয়ে দিছি। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম যে এই দুটো সিরিজ তার সাথে কি এই দুটো প্যারালাল, এই দুটো সিরিজ তার সাথে কি এই দুটো প্যারালাল।
তাহলে এই দুইটা সিরিজ, তার সাথে কি 10 আর 15 কত 25 প্যারালাল। এখন তার সাথে 5 কি সিরিজ আছে, যোগ 5 দিলাম, তার সাথে 25 আবার কত সিরিজ আছে, যোগ 25 দিলাম। হৃদয় ভাই বুঝছি এবার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা না, তাহলে মুছে দিলাম এটা। এবার আমরা একটু কন্ডাক্টেন্সের ম্যাথ দেখব। কি ম্যাথ? কন্ডাক্টেন্সের 4 নম্বর। দেখেন তো সিমেন্সের অর্থাৎ এস লেখা আছে, এই ম্যাথটা কত নম্বর আপনাদের? ও একই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন ম্যাথটা আমি দুই ভাবে সমাধান করে দিব। ফাইভ কি? মোহ অর্থাৎ সিমেন্স। 6 কি? মোহ। তারপরে কি 8 কি? মোহ। তারপর কি 12 কি? মোহ মানে সিমেন্স। ঠিক আছে, এটা আমাদের কি দেওয়া আছে? এটা বলছে যে এই যে জিটি সমান সমান ওয়াট, জিটি সমান সমান ওয়াট বের করতে বলছে। তাহলে আমরা একটু সূত্রটা একটু সবাই দেখে নেই যে সূত্র কিভাবে করতে হবে। দেখেন তো আমরা রেজিস্টারে কি করছিলাম, যখন সিরিজ সার্কিট ছিল তখন কি করছিলাম, R1 যোগ R2 যোগ R3 ডট 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 দিছিলাম। আর যখন প্যারালাল সার্কিট ছিল তখন কি করছিলাম, R1 RT সমান সমান R1 প্যারালাল, R2 প্যারালাল, R3 প্যারালাল, যা ছিল তাই আমরা দিছিলাম। অর্থাৎ সিরিজের সময় যোগ, প্যারালালের সময় প্যারালাল। এবার দেখি কন্ডাক্টেন্স অর্থাৎ সিমেন্স, কন্ডাক্টেন্স বলে, জি কে দেখি বলে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্কটা কি একটু দেখে নেই। কোনো কিছু আমরা নতুন কোনো কিছু আসলে ডিরেক্ট সূত্রে যাব না, সূত্রটা কই থেকে আসলো সেটা একটু দেখে নিব। দেখেন আমরা কন্ডাক্টেন্স মানে কি, রেজিস্ট্যান্সের উল্টা, অর্থাৎ 1/G, 1 কি জি। এবার কথা হচ্ছে ভাই কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্সের উল্টা কেন? কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্সের উল্টা কিভাবে হলো? আর কন্ডাক্টেন্স জিনিসটাই কি? কন্ডাক্টেন্স জিনিসটা হচ্ছে কি আর রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে কি আমরা একটু দেখি। রেজিস্ট্যান্স অর্থাৎ হচ্ছে কারেন্টকে অপোজ করে। রেজিস্ট্যান্সের কাজ কি? কারেন্টকে অপোজ করে, অর্থাৎ কারেন্টকে কি করে? বাধা প্রদান করে। আর কন্ডাক্টেন্সের কাজ কি? কন্ডাক্টেন্স কি? কন্ডাক্টেন্স হচ্ছে কোনো পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিতা, কোনো পরিবাহের মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিতা নির্দেশ করে। অর্থাৎ ওই পরিবাহী দিয়ে কত সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে সেটা দ্বারা বোঝায় কি কন্ডাক্টেন্স। অর্থাৎ কন্ডাক্টেন্সের মান যত বেশি হবে কারেন্ট ফ্লো তত বেশি হবে। আর রেজিস্ট্যান্স মানে কি? কারেন্ট বাধা। তার মানে কি, যে বাধা দিবে সে যদি বেশি থাকে, যে আসবে বাধা প্রদানকারী ব্যক্তি যদি শক্তিবান বেশি হয়, তাহলে যে আসবে তাকে তো অতি সহজে বাধা দিতে পারবে, তাই না? কারণ রেজিস্ট্যান্স বেশি হলে কি হয়? কারেন্টটা কমে যায়। আর কন্ডাক্টেন্স কি? কারেন্ট প্রবাহকেই বোঝায়। তার মানে কি বোঝাচ্ছি, যে কন্ডাক্টেন্স কারেন্টকে যাইতে দেয় আর রেজিস্ট্যান্স কারেন্ট কি বাধা দেয়। তাহলে একটার সাথে একটা সম্পর্ক কি উল্টা না? আরো অনেক কথা আছে, আমি সহজভাবে বাংলাভাবে নিজের ভাষায় বোঝাচ্ছি, ঠিক আছে? আরো অনেক কথা আছে, সেদিকে না যাই, নিজের ভাবে আপনাদের দেখাচ্ছি। তাহলে কি দেখতেছি, যে কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্সের কি উল্টা। তাহলে R সমান সমান 1/G অথবা কি G সমান সমান 1 কি R। তাহলে দেখেন যদি উল্টাই হয় তাহলে সূত্রগুলো উল্টা হবে। কিভাবে উল্টা? সিরিজ সার্কিটের বেলায় GT সমান সমান কি হবে, যে G1 প্যারালাল, G2 প্যারালাল কি G3 ডট ডট ডট। প্যারালাল সার্কিটের বেলায় কি হবে, যে GT সমান সমান G1 যোগ G2 যোগ G3 ডট ডট ডট। অর্থাৎ রেজিস্ট্যান্স সিরিজের সময় যোগ হতো, কন্ডাক্টেন্স প্যারালালের সময় যোগ হবে, এতটুকু, আর কোনো কিছু না। তাহলে এখানে আমরা কি কন্ডাক্টেন্স বের করব কিভাবে? দেখেন 8 এবং 12 কিসে আছে? প্যারালাল আছে। তাহলে প্যারালাল হলে কি হয়? যোগ হয়। প্যারালাল হলে কন্ডাক্টেন্স কি হয়? যোগ হয়। তাহলে কত হবে? 8 যোগ কত? 12। 8 যোগ কত? 12। এইবার এই দুটার সাথে 5 কিসে আছে? সিরিজে আছে। তাহলে সিরিজ হলে কন্ডাক্টেন্স কি হয়? প্যারালাল। তাহলে প্যারালাল কত? 5। এখন এদের সাথে 6 কিসে আছে? প্যারালালে। তাহলে কন্ডাক্টেন্স প্যারালাল হলে কি হয়? সিরিজ হয়। তাহলে কি দেব? সিরিজ, অর্থাৎ কত দেব? যোগ। যোগ কত? 6। তাহলে এখন আমরা করি, দেখি কেমন হইলো।
যে 20 প্যারালাল 5 যোগ 4, এই তোমাদের 10 হয়ে গেল। কত হয়ে গেল? এই যে 10 কি এটা সিমেন্স, ঠিক আছে? এটা কি আমাদের অ্যান্সার। ম্যাথটা সবাই বুঝছি, সূত্রটা সবাই বুঝছি ভাই? কারো কোনো সমস্যা আছে ভাই? ক্যাপাসিটর যেভাবে হিসাব করে ওই এটা মনে হয় হিসাব। হ্যাঁ হ্যাঁ, এটা এভাবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি ভাই একটা প্রশ্ন আছে যে 8 ডিগ্রি করে 8 এর উপরে দিলে হবে? হ্যাঁ, আমি দেখাবো, দুইটা পদ্ধতি দেখাবো। এই মানে এই যে কইলাম এটাতে কারো কোনো সমস্যা থাকলে বলি ভাই। আচ্ছা, সবাই চুপচাপ, তার মানে আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই। সবার জন্য একটু গুরুত্বপূর্ণ কথা ভাই, আমরা কেউ যাতে ক্লাস মিস না দেয়, ঠিক আছে? আমরা কেউ যাতে ক্লাস কখনো মিস না দেয়। ক্লাস মিস দিলে কিন্তু সবাই বিপদে পড়ে যাব। এই যে এখনো কিন্তু প্রায় 2 জন অনুপস্থিত। এই যে 2 জন যে অনুপস্থিত প্রথমের দিকে ছিল, 2 জন যে অনুপস্থিত, তারা যে পরবর্তী ক্লাস কি করতে অসুবিধা হবে না? হয়তো অনেকে ভাবতেছে ভাই ক্লাস তো রেকর্ড হচ্ছেই, রেকর্ডটা নয় দেখে নিলাম। ভাই ক্লাস রেকর্ড দেখা আর সরাসরি লাইভে করে প্রশ্ন করার একটা যে শান্তি থাকে, সেই রেকর্ডে সেটা পাওয়া যায় না, ঠিক আছে? সেটা পাওয়া যায় না। এই জন্য আমরা ক্লাস রেকর্ড করে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের যাতে একটু অতিরিক্ত সুবিধা হয়, এই রেকর্ড থেকে আপনারা অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য ক্লাস রেকর্ড করতেছি। তার মানে এই না ভাই যে ক্লাস মিস দিয়ে রেকর্ড দেখে নেব, এই কাজটা না করি ভাই। এই কাজটা যদি করেন তাহলে আমি শেখানোর প্রতি আমার আগ্রহ কমে যাবে। কারণ আপনারা চাইছে আমি শেখাতে, রেকর্ড করে আপনাদের দেওয়ার জন্য না। আপনাদের এখানে শেখাবো, যদি কখনো ভুলে যান তখন আবার রেকর্ডটা যাতে দেখতে পারেন সেই জন্য রেকর্ড করা। রেকর্ড মূল জিনিস না, মূল জিনিস ক্লাস, আর রেকর্ডটা কি সহায়ক। সে সহায়ককে ভাই মূল জিনিস আমরা না বানাই। তাহলে এই ম্যাথটা সবাই বুঝছি। এখন যেহেতু আমরা কন্ডাক্টেন্স দিয়ে করছি, এখন রেজিস্ট্যান্স দিয়ে করা যায় কিনা সেটা আমরা দেখবো এখন। আচ্ছা, দেখেন কি ছিল? 5 সিমেন্স। তাহলে একে উল্টায় দিলে কি হবে? রেজিস্ট্যান্স হয়ে যাবে না? তাহলে এর উল্টায় দেওয়া মানে কি? আচ্ছা, এর উল্টায় দেওয়া মানে ইনভার্স দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে, যে 5 ইনভার্স কি ওহম হয়ে গেল। আবার 6 কে উল্টায় দিলে কি হয়ে যাবে? ওহম। তাহলে এটা কি? ইনভার্স ওহম। আবার কি 10 কে উল্টায় দিলে কি হয়ে যাবে? ওহম। তাহলে এটা ইনভার্স। আবার একে ইনভার্স করে দিলে কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে এই যে ইনভার্স ওহম। সবাই বুঝতে পারছে এটা? কারণ আর সমান কি জানি? 1/g বা g ইনভার্স। আর সমান g ইনভার্স, ঠিক আছে? অর্থাৎ কন্ডাক্টেন্স যেটা থাকে সেটাকে উল্টায় দিলে কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স। তাহলে এখন আমরা হিসাব করি, সবগুলা রেজিস্ট্যান্স আছে। তাহলে কি RT সমান কি? এটা একটা C প্যারালাল, তাহলে এটা একটা প্যারালাল দিই। তাহলে এখানে কত? যে 8 ইনভার্স প্যারালাল 12 ইনভার্স যোগ কত? 5 ইনভার্স যোগ কত? 5 ইনভার্স। তার সাথে কি 6 কিসে আছে? প্যারালালে। তাহলে আবার কি? প্যারালাল 6 ইনভার্স। তাহলে এবার দেখি 1/10 হবে। তারপর আমি করি, ঠিক আছে? যে 8 ইনভার্স যোগ 8 ইনভার্স ইনভার্স, ঠিক আছে? 1/8 ইনভার্স যোগ 1/8 ইনভার্স টোটাল আবার ইনভার্স যোগ কত? 1/5 ইনভার্স 1/, সবাই করি ভাই, সবাই করি। এটা একটু সমস্যা হতে পারে, সবাই করি ভাই, সবাই করি এটা, সবাই করি। দেখেন কত আসছে আমাদের? 1/10। 1/10 সবার আসছে বা 0.1 এটা আসছে সবার? আচ্ছা, এমন কেউ আছে যে আসি নাই? এমন কেউ আছে যে এটা আসি নাই?
এমন কেউ নাই। তাহলে দেখেন তো আর সমান সমান 1/10 পেলাম, তাহলে জিটি সমান সমান কি 1 বাই কত আরটি, তাহলে 1 বাই কত 1 বাই কত 10, 1/10 তাহলে কত হচ্ছে 10 সিমেন্স। ঠিক আছে না ভাই, সবাই বুঝছে এটা? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নাই? ঠিক আছে, তাহলে মুছে দিলাম। ভাই এই যে একটা ভালো কথা বলি আপনাদের, এই যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো হয়তো আপনারা খাতায় তুলতেছেন না, সবাই কি স্ক্রিনশট দিচ্ছে? সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, আবারও বলতেছি সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ ভিডিও আপলোড হইতে হইতে হয়তো বা কালকে আপলোড হইতে পারে। ঠিক আছে, তো আপনি অবশ্যই আজকে করবেন না, কাল সকালে ম্যাথ করবেন না, এগুলো তো করতে হবে। সুতরাং সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। এখন 4 নম্বর হয়ে গেল, 5 নম্বর আপনারা পারবেন, 6 নম্বরও পারবেন, ঝামেলা হবে না। 7 নম্বর দেখি, তারপরেও ঝামেলা হলে আমি দেখাই দেবো, সমস্যা নাই। আমি শুধু সেগুলাই দেখাচ্ছি যেগুলো আপনাদের অনেক ঝামেলা হবে, তারপরে যদি ঝামেলা হয় আমি তো আবার দেখাবোই। ঠিক আছে, এখন যাচ্ছে আমরা কত 7 নম্বরে। 7 নম্বরটা সার্কিট কেমন? আচ্ছা, কি বলছে আমাদের? আর ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। আবার কি বলছে? আইটি অর্থাৎ টোটাল কারেন্ট, এই যে এই টোটাল কারেন্ট কি বের করতে বলছে। তাহলে এখন আমরা কি বের করব? এটা যদিও ইজি ছিল, তারপর আমি একটু করে দিচ্ছি, তার কারণ একটাই, বলছে কি আর ইকুইভ্যালেন্ট। এই ইকুইভ্যালেন্ট মানে যেহেতু এখানে দেওয়া আছে, দেখেন এই ইকুইভ্যালেন্ট মানেটা কি? এই ইকুইভ্যালেন্ট মানে যে এটা এখানকার কোথায় এখানকার ছিল এখানে, কিন্তু একটু কি সরে গেছে, সুতরাং এখান থেকে একটু পেছালে কোথায় চলে আসে এখানে। তাহলে এখানকার মানে কি টোটালটা না, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? টোটাল বোঝাচ্ছে। কিন্তু যদি এখানে চিহ্ন দিয়ে বলতো যে আর ইকুইভ্যালেন্ট, তখন কিন্তু আবার আরটি হইতো না, তখন আবার আরটি হইতো না, কারণ এখানে দেওয়াও যা একটু পেছনে দেওয়াও তাই, একই কথা। তাহলে এখানে দেওয়া মানে কি, যে এই যে এখানে একটা কি, এখানে একটা সোর্স কল্পনা করে ওই সোর্সের আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে হবে। আর এখানে দেওয়া মানে কি, যে একটু পেছানো, এখানে আর এখানে একই কথা, আর এখানে কি সোর্স দেওয়া রয়েছে, অর্থাৎ এই সোর্সের সাপেক্ষে এখন কি আর ইকুইভ্যালেন্ট চাইছে। অর্থাৎ কি চাইছে আমাদের, যে আরটি সমান সমান কি হোয়াট। তাহলে আরটি সমান সমান হোয়াট বলতে কি 2 এর 1 3, তাহলে 3 প্যারালাল কত 6 যোগ কত 3, তার সাথে প্যারালাল কত 4, তার সাথে যোগ কত 3। তাহলে এটাই কি আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে আসবে আমাদের কত 5.22। দেখেন তো এই ম্যাথটা কারো কোনো অসুবিধা আছে কিনা? না ভাই। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, ইমরান ভাই বলেন। ওই পরের যে আর ইকুইভ্যালেন্ট যদি আমরা পরেরটা নির্ণয় করতে চাই, আপনি যে চিহ্নটা দিয়েছেন আর কি, তো এখানে 4 ওহমটা ওহমকেও নিতে হবে। এখানে যদি পরের এখানে যদি নির্ণয় করতে বলে, অর্থাৎ এখানে যদি নির্ণয় করতে বলে, তখন নির্ণয় করতে কি বলছে, যে এখানে কি ছিল, এখানে একটা ভোল্টেজ সোর্স বিবেচনা করে তখন নির্ণয় করতে বলতো। ঠিক আছে, এরকম ম্যাথ যদিও কোনো বইতে নাই, তারপর আমি বোঝানোর জন্য বললাম যে যদি এখানকার আর ইকুইভ্যালেন্ট বলতো, তখন কি বলতো, এখানে একটা সোর্স বিবেচনা করে এখানকার নির্ণয় করতে বলতো, তখন অবশ্যই 4 হতো। শুধু 4 না, সমস্তগুলাই হয়তো। কিভাবে হতো, একে সোর্স বিবেচনা করে বাকি সবগুলো হিসাব করতে হইতো। আর যেহেতু এখানে বলছে আর এখানকার সোর্স দেওয়া আছে কত 10 ভোল্ট, তাহলে একে সোর্স বিবেচনা তো দেওয়া আছে 10 ভোল্ট, তাহলে এই সোর্সের সাপেক্ষে টোটাল আরটি কত এখন নির্ণয় করলাম। যদি এখানে থাকতো, তাহলে এখানে একটা সোর্স বিবেচনা করে এই সোর্সের সাপেক্ষে টোটাল আরটি কত হইতো, তখন আমরা কি হিসাব করতাম। ঠিক আছে, এই চুজ বলতে ভাইয়া ক্রমের মাসলে সোর্স কল্পনা করে হিসাব করা লাগতো।
জি ভাই, যদি তুলনাটা যদি পুরো ওমের ডানে থাকে তবে সেই ক্ষেত্রে পুরো ওমের আবার একটু সোর্স কল্পনা করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা লাগতো নাকি? সেটাই। যদি এমন এক্ষেত্রে সোর্সের এই পাশে নির্ণয় করার পরে তারপরে এই পাশে তারপরে বাম পাশে নির্ণয় করতে হবে তখন দেবেন, তাই না? হ্যাঁ, এখানে আসলে যদি এমন কোনো কিছু দেওয়া নাই আর অমন দিয়ে দিলেও, আপনি যদি অমন দিয়ে দাও তাই যে এখানে সোর্স দিবে না, ঠিক আছে। আর এই মাঝখানে যে দিছে এমন কোনো বইতে নাই, আমি দেখছি, ঠিক আছে। তারপরেও যদি হঠাৎ কোনো সময় দেয় তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে সোর্স কল্পনা করে এই সোর্সটা সাপোজ মনে করেন কোথায় ছিল, এখানে মনে করেন একটু কি আমি একটু মুছে দেই, কোথায় গেল, মনে করেন এখানে তখন অবশ্যই সোর্স দিবে না, এত সোর্স দিবে না, টোটাল আর্টিন নেওয়ার জন্য এত সোর্স দিবে না। তাহলে কি মনে করেন এখানে কি দিয়ে দেওয়া আছে, এখানে শর্ট দিয়ে দেওয়া আছে। এবার বলছে কি এখানকার আর ইকুইভ্যালেন্ট, কি বলছে এখানকার আর ইকুইভ্যালেন্ট, এখানে এটাও দেওয়া নেই, এখানে কি বলছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে কি এখানে যেহেতু আর ইকুইভ্যালেন্ট বলছে তাহলে কি আমাদের এখন কি করতে হবে এখানে, যে এই যে এটা কি সোর্স, এই যে সোর্স, এখন এই সোর্সের সাপেক্ষে কি দেখেন 3 প্যারালাল কত 6, তার সাথে যোগ কত 3, তার সাথে এই সাইড এই দুটো কি প্যারালাল, তাহলে সেই দুটো প্যারালাল করে যেটা আসবে হিসাব সেটাই হবে। সবাই সবাই বুঝতে পারছি ভাই? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলি, ম্যাপটা মুছে দেব। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে 5 নাম্বার 6 নাম্বার মেথডটা তো শুধু পাস আছে না, 5.39 শুধু পাস আছে 5.33। আচ্ছা দেখো, 8 নম্বরটা 5 নম্বর এই 7 নম্বরটা কিন্তু অ্যানসার 5.22, অ্যানসার তো বলে দিলাম না, 7 নম্বরে যেটা অ্যানসার কি হবে 5.22 হবে, ঠিক আছে। ওখানে দেওয়া আছে 5 শুধু, হবে কিন্তু 5.22। 5 না না 5.22 তো আসে। 5.22 ভাই, ওটা 5.22 আসে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 8 নম্বরটা দেখবো যেটা ডিপিডিসি তে আসছিল, কিসে ডিপিডিসি কত 14 তে, ডিপিডিসি 14 তে আসছিল। কেমন আসছিল দেখি, আমাদের না কিন্তু তাও অ্যাসিস্ট্যান্টের আসছিল, ঠিক আছে, ডিপিডিসি অ্যাসিস্ট্যান্টের আসছিল এটা। এটা একটু বড় করে আঁকাইতে হবে। এই যে সার্কিটটা, এখানে 8 4 8 8 8 2 3 2 1 1 2 বলছে কি আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আর টি সমান সমান কি ওয়াট, কি বলছে আর টি সমান সমান ওয়াট, এটা বলছে, ঠিক আছে। একটু ওয়েট, কল আসছিল, একটু ওয়েট। ভাই একটু ওয়েট, কল আসছিল তো, একটু স্পিড আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, একটু দাঁড়ান।
কল আসলে আসলে আমি কল ফরওয়ার্ড করে রাখবো, খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনা যায়, দেখা যায়, বোর্ড দেখা যায়? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমার এটা দেওয়া আছে, তাহলে দেখেন তো এই 1 আর 1 কিসে আছে, সিরিজে আছে। তাহলে 1 আর 1 সিরিজে আছে, এই দুটা কি আমরা 2 লিখতে পারি না? 1 1 সিরিজে কত লিখতে পারি? 2 লিখতে পারি। তাহলে এটা কি সিরিজে আছে, তাহলে সিরিজ দিয়ে দিলাম। কত? 2। 1 আর 1 কত? 2 2। এখন এই 2 কিসে আছে? আবার প্যারালালে আছে, তাহলে 2 প্যারালাল 2 কত হয়? 1 হয়। 2 প্যারালাল 2 কত হয়? 1 হয়। তাহলে দিলাম 1। কত এর সাথে? 1। এইবার এই 1 এবং 2 এ কত আছে? 1 এবং 2 কিসে আছে? সিরিজে আছে। তাহলে 1 আর 2 কিসে হয়? সিরিজ যোগ করলে কত হয়? 3 হয়। কত হয়? 3 হয়। তাহলে এটা যোগ করে কত দিলাম? 3 দিলাম। 3। তাহলে এই 3 আর 3 প্যারালাল কত? প্যারালাল আছে না? 3 3। তাহলে 3 3 প্যারালাল করলে কত হয়? 1.5 হয়। 3 3 প্যারালাল করলে কত হয়? 1.5। তাহলে দিলাম 1.5। 1.5। আচ্ছা, এইবার এদিকে তো আর কাজ করা যাচ্ছে না, এদিকে আমাদের কাজ শেষ, আর করা যাচ্ছে না। দেখেন তো 8 এবং 8 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 8 এবং 8 যেহেতু প্যারালালে আছে, তাহলে এই দুটাকে কি সিরিজ প্যারালাল করলে কত হয়? 4 হয়। তাহলে এটা মুছে দেই, 4 লিখি। 4। এইবার 4 আর 4 কিসে আছে? সিরিজে আছে না? তাহলে সিরিজে যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে এখানে কি দিলাম? 8 দিয়ে দিই। 8। এবার 8 এবং 8 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 8 এবং 8 যদি আমরা প্যারালাল করি, তাহলে অর্ধেক হয়ে যায়, কত হয়? 4 হয়। অর্ধেক হয়ে যায়, কত হয়? 4 হয়। 4 হয়। ঠিক আছে, সবাই আরেকবার বলি যে একই মান যদি প্যারালাল করি তাহলে অর্ধেক হয়ে যায়। যেমন 5 প্যারালাল কত? 5 কত হয়ে যাবে? অর্ধেক। 6 প্যারালাল 6 কত হবে? 3। 10 প্যারালাল কত? 10 কত হবে? অর্ধেক। ঠিক আছে, এরকম একই জিনিস প্যারালাল করলে কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তাহলে এবার আমরা দেখতেছি, সরাসরি চলে যায়, এখন আর কি ছোটখাটো দরকার নাই। 4 আর 1.5 কিসে আছে? সিরিজে আছে। তাহলে কত হচ্ছে? 5.5। তাহলে এর সাথে 2 কিসে আছে? প্যারালালে। তাহলে প্যারালাল কত হবে? 2। এখন এই দুটোর সাথে 8 কিসে আছে? সিরিজে। কত হচ্ছে? 8। তাহলে এখন আমাদের কত হলো? 5.5 প্যারালাল 8। 5.5 প্যারালাল 2 যোগ 8, 9.46, 9.47, একই কথা। 9.47 ওহম। সবাই ম্যাথটা বুঝতে পারছি ভাই? কেউ যদি না বুঝে থাকি তাহলে বলি, আমি আবারও অঙ্কন করে দেখাবো, কোনো অসুবিধা নাই। জি ভাই বুঝতে পারছি। এমন কেউ আছে যে বুঝি নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম। সবাই আবারও বলতেছি, স্ক্রিনশট দিয়ে রাখেন, ম্যাথ করা শেষ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, 8 নম্বর আমাদের কি শেষ হয়ে গেল। এখন আমরা একটু 9 নম্বর দেখব, 3D সার্কিট। 9 নম্বর কেন দেখবো? কারণ এটা 3D সার্কিট। ঠিক আছে, 3D সার্কিট আঁকানো তো মুশকিল, তো কলম ভালো না হলে তো সমস্যা। এটা দিয়ে দেখা যায়, দেখো সজীব, দেখো তো দেখা যায় কিনা এই যে দাগ। জি ভাই দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমার তো চোখে পড়ে না, বুঝছো? আচ্ছা আচ্ছা থাক, তাহলে এটা এটা নতুন কলম তো এই জন্য একটা এমন দেখাচ্ছে। আচ্ছা এই দিয়ে করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথম কলমই দেখাচ্ছি, দেখেন।
আচ্ছা এইটা হইল এইটা দিছে, ঠিক আছে। এখন এটার সাথে এটা না, ওয়েট আমি অঙ্কন করি প্রান্ত ভাই। R1 24 120 24। হ্যাঁ প্রান্ত ভাই কি বলছিলেন এবার বলেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এরকম দেওয়া আছে, তো এখান থেকে বোঝানোর উপায় নাই যে এটা 3D সার্কিট, বই দেখে বুঝতে হবে। দেখেন তো বই দেখে মনে হচ্ছে না যে 3 ডাইমেনশন অর্থাৎ ত্রিমাত্রিক তল মানে কি সব তলে দেখা যায়, এটা এমন কোনো সার্কিট না। দেখেন তো সব তলে দেখা যায়, এটা ঘন ঘন বস্তুর মতো না, এটা এরকম যদি সব তলে দেখা যায় তাকে কি বলে ত্রিমাত্রিক, ঠিক আছে। এটা কি 3D সার্কিট। 3D সার্কিটে কি বোঝায় যে এই যে একটার উপরে যে আরেকটা গেছে, অর্থাৎ এই যে এখানে যে এটা যে হইছে এটার সাথে যে এটা গেছে, ঠিক আছে, এটার সাথে যে বিন্দু গেছে এটাকে আমরা এই যে গেছে এই পয়েন্টে কি সংযোগ বিন্দু, কি এই পয়েন্টে সংযোগ বিন্দু কি ধরা যাবে না, কি ধরা যাবে না, যে এটা যে সংযোগ বিন্দু এটা ধরা যাবে না। 3D সার্কিটটা কি ধরা যায় না। যদি সংযোগ বিন্দু হইতো তাহলে অবশ্যই কি দিত, এই যে এরকম পয়েন্ট ঘষে দিত, সংযোগ বিন্দু হলে এরকম পয়েন্ট ঘষে দিত। তাহলে 3D পয়েন্টটা কেমন হবে, যে এটা যেহেতু এমন আছে সেটা এমন ধরতে হবে, ওভারল্যাপ ধরতে হবে। কি ধরতে হবে, ওভারল্যাপ। 3D সার্কিটে ওভারল্যাপ দেওয়া থাকে না, কিন্তু বুঝে নিতে হয় যে এটা ওভারল্যাপ। যদি অবশ্যই সংযোগ বিন্দু হয় তাহলে এই চিহ্ন অবশ্যই কি এরকম ঘষা, অর্থাৎ মাঝখানে ঘষে দিবে, ঠিক আছে, এরকম পয়েন্ট দিয়ে দিবে। তাহলে এটা কি একটার সাথে আরেকটা কানেক্ট নাই। তাহলে এখন আমরা কি পয়েন্ট মেথড দিতে পারি। পয়েন্ট মেথড দিতে হলে কি, এখানে যদি ধরি এ, এটা হবে কি বি, এটা শর্ট, এটাও এ, সরি বি না এটা এ, তাহলে এটা শর্ট, এটাও এ, তাহলে এখানে বি, এটা শর্ট, এটাও বি, তাহলে এটা এ। দেখেন তো এটার সাথে আবার এটা কানেক্ট, এটা এ, আবার বি, এটার সাথে এটা কানেক্ট বি, আবার এটা কি বি। দেখেন তো এখানে যেটা দিলাম সবাই বুঝতে পারছি এ বি কিভাবে দিছি, কেউ যদি না বুঝে থাকি আবার, আচ্ছা আমি বুঝতে পারছি হয়তো অসুবিধা হয়েছে, আমি আবারও বলি। দেখেন এখানে এ দিছি, এটার সাথে এটা কি শর্ট, তাহলে এটাও এ, তার সাথে এটা শর্ট, তাহলে এটাও এ। এখন এটার সাথে আবার দেখি নিচের দিকে আসি, দেখি এখানেও শর্ট, তাহলে এটাও কি এ। এখন এ পর্যন্ত এ শেষ হয়ে গেছে। এইবার বি, এই বি থেকে এখানে আসছি কি বি শর্ট, আবার এখানে গেছি বি শর্ট, আবার এখান থেকে চলে এসে দেখছি এখানে হল লাগছে, তাহলে এটাও কি বি, তাহলে এটাও কি শর্ট, তাহলে এই পয়েন্টটা কি দিছি বি। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই সার্কিটটা কেমন দাঁড়াচ্ছে, যে এ বির মধ্যে কত R1, এটা কি এ, এটা কি বি, তারপরে এ বির মধ্যে কত আছে 24, আবার এ বির মধ্যে কত 120, দেখেন তো এই ম্যাথটা কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, সিম্পলিফাই যে করলাম। বুঝি নাই, কি কি বললেন। ভাই সার্কিটটা তো আরো একটু সিম্পলিফাই করা লাগবে, এখানে 24 তো আরো হবে মনে হয়। একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ হ্যাঁ সরি 24 আর একটা আছে, তাহলে এই সাইড দিয়ে দিই 24, 24 কয়টা দুইটা, হ্যাঁ। আচ্ছা দেখেন আমি আবারও বলি, কেউ একজন হয়তো বুঝি নাই। দেখেন এখান থেকে এটা সার্কিট ছিল, এটা 3D সার্কিট, তাহলে এখানে আমরা বুঝতেছি না কোনটা সিরিজ কোনটা প্যারালাল, এটা আমরা বুঝতে পারতেছি না। যেহেতু বুঝতে পারছি না সেহেতু কি দেবো আমরা পয়েন্ট মেথড।
তাহলে পয়েন্ট দেখেন এটা এ, এটা শর্ট, এটাও এ, এখান থেকে এটা শর্ট, এটাও এ, আবার এখান থেকে এটা শর্ট, এটাও এ, এখান থেকে এটা শর্ট, এটাও এ। তার মানে এই লুপের শুরু কি ধরছে, এ ঘুরতেছে। এখন নিচে দিছি কি বি, তাহলে বি থেকে এখানে কি শর্ট, তাহলে বি, এটা বি, তার থেকে নিচে কি শর্ট, তাহলে এটাও বি, তার থেকে নিচে কি শর্ট, এটাও বি। কিন্তু এই যে এখানে যে গিয়েছে, এই যে পয়েন্টটা, সরি কলম দিয়ে দেখাই আমি, এই যে পয়েন্টটা, এই যে এখানে যে পয়েন্ট আছে, ঠিক আছে, এই যে পয়েন্ট আছে, এটা কিন্তু শর্ট না, এখানে এটা শর্ট বলা যাবে না। যদি এখানে শর্ট হইতো তাহলে গোল চিহ্ন দিয়ে দিত। আবার বলতেছি একটু আগে যেটা দেখালাম, এখানে তিনটা সংযোগ বিন্দু, ঠিক আছে, কিন্তু এখানে সংযোগ বিন্দু না। এখানে আবার কি, এই যে এখানে, অর্থাৎ এখানে আবার কি, এই যে এইটা আবার কিন্তু সংযোগ বিন্দু, ঠিক আছে, এই যে এটাকে আবার কি, এটা সংযোগ বিন্দু, কিন্তু এখানে সংযোগ না। এখানে যদি সংযোগ হইতো তাহলে কি ঘষে দিত, এখানে এটা সংযোগ না। সংযোগ কোনটা, এইটা এবং এইটা। 3D সার্কিটে এইভাবে দেওয়া থাকে, ঠিক আছে, ওরকম ঘষে ওভারল্যাপ আকারে দেওয়া থাকে না। তাহলে এখান থেকে এটা সিম্পলিফাই করলাম। তাহলে এখন আমাদের আরটি কত দেওয়া আছে, 10। তাহলে কত, আরটি 10 সমান সমান কত, সবকটা কিসে আছে, প্যারালালে। তাহলে সবকটা প্যারালাল দিয়ে দিই। তাহলে আর 1 সমান সমান কত পেয়ে যাবো আমাদের, 120। দেখেন ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে নাকি, যদি থাকে আবার দেখাবো, সমস্যা নাই। আশা করি কারোর কোনো সমস্যা নাই, সবাই যেহেতু চুপচাপ তার মানে সমস্যা নাই। আচ্ছা 12 নম্বরের অ্যানসার গুলো দেওয়া নেই, 12 নম্বরের অ্যানসার গুলো লিখে নেন তো সবাই। 12 নম্বরের অ্যানসার প্রথম হবে I1 সমান সমান কত, 2 এম্পিয়ার, এটা দেওয়া নাই, লেখেন তো। V1 সমান সমান কত, 12 ভোল্টেজ। তারপরে কি I2 সমান সমান কত, 0.24 অ্যাম্পিয়ার। তারপরে কি V2 সমান সমান কত, 3.12 ভোল্ট। নতুন বইতে 12 নম্বরের অ্যানসারগুলো দেওয়া আছে, কিন্তু পুরাতন বইতে অ্যানসারগুলো দেওয়া নাই। আচ্ছা 16 নাম্বারটা সবাই একটু লিখে নিই তো, 16 নাম্বার পারবেন সবাই আশা করি, না পারলে আমি কালকে আগামী ক্লাসে দেখাই দিব। 16 নাম্বারটা পিজিসিবি 19 সালে আসছিল, বইয়ের পাশে লিখে নেন পিজিসিবি 2019, পিজিসিবি 2019 বইয়ের পাশে লিখে নেন। কোনটা ভাই, 16 পরে কোনটা বুঝি নাই। এই রে ভাই 10 নম্বর তো একদম ছোট ম্যাথ, ইজি ম্যাথ। ওই যে ত্রিভুজ আছে ওইটা না, এটা তো একদম ছোট্ট একটা ম্যাথ ভাই, সিরিজ প্যারালাল খালি। দেখেন এখানে কত বলছে 5, এটা কত 10, এটা কত 5, এটা কত 10। তাহলে এখন আমাদের কি বলছে, ফাইন্ড আউট আই। ফাইন্ড আউট কি, আই। আই মানে কি, এখানকার কারেন্ট, এখানকার আই নির্ণয় করতে বলছে। তাহলে এরপর এরপর কি আমরা কি করব, আরটি ম্যাথ কত নম্বর, 10 নম্বর। তাহলে আরটি সমান সমান কি হবে, যে 5 আর 10 কিসে আছে, সিরিজে আছে। তাহলে কি হবে এখানে, যে 15, তার সাথে 5 কিসে আছে, প্যারালাল। তাহলে প্যারালাল কত 5,
তার সাথে সিরিজে কিসে আছে 10, তার সাথে সিরিজে কত আছে 10। তাহলে আমাদের এখানে কত হয় যে 15 প্যারালাল 5 যোগ 10 কত হচ্ছে 13.75, কত হবে 13.75 ওহম। তাহলে আইটি আমাদের কত হবে যে 20 ভাগ কত 13.75, তাহলে 20 ভাগ অ্যান্সার 1.45। তাহলে এবার আমরা কি হিসাব করব, এবার আমাদের হিসাব করবে কি এখানকার কারেন্ট। তাহলে এখানে কি আছে টোটাল কারেন্ট, তাহলে কি এখানে সে কারেন্ট কোথায় ভাগ হয়েছে, একটা এই পথে আর একটা এই পথে, অর্থাৎ এই 15 পথে একটা, একটা কি 5 পথে। তাহলে এখন কি কারেন্ট ডিভাইডার রুল, মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখা কত 10 আর পাশে কত 15, ডিভাইড বাই কি শাখা দ্বয়ের যোগফল, শাখা দ্বয় কোনটা এই একটা শাখা একটা শাখা, তাহলে কত 15 যোগ কত 5, 10 আর 5 15 যোগ কত 5, তাহলে কত হচ্ছে আমাদের যোগ 15 ভাগ কত 20, 1.09। অ্যান্সার কত 1.09 অ্যাম্পিয়ার। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা বুঝতে। আচ্ছা, আশা করি সবাই বুঝছে, সবাই চুপচাপ যেহেতু সবাই বুঝতে পারছে। এটা আসলে তেমন কোনো ক্রিটিক্যাল কোনো ম্যাথ না, তাই আমি এদিকে নজর দিছিলাম না, ঠিক আছে। তারপর আপনারা করবেন যেগুলো মনে হবে, যেহেতু ফার্স্ট তো ডিসি সার্কিট মানে আপনাদের একদম প্রথম, তাই প্রথম অনেক সহজ সহজ ম্যাথও আপনাদের কাছে কঠিন মনে হবে। তারপর যখন একবার শেষ করবেন, শেষ করে দেখবেন যে অনেক কঠিন ম্যাথও পেরে যাচ্ছেন, কঠিন ম্যাথ আপনার কাছে তখন কি মনে হচ্ছে সহজ মনে হচ্ছে। এই জন্য প্রথম অবশ্যই ম্যাক্সিমাম ম্যাথগুলো আমি করে দেব, কারণ প্রথমে তো আপনারা একটু অসুবিধা হবে। এখন লাস্ট ম্যাথ করব 17 নম্বর, লাস্ট একটা ম্যাথ করব কি 17 নম্বর, আজকের শেষ ম্যাথ। পঁচিশ হ্যাঁ কি বললাম, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যায় তো। ভাই একটু আগে একটা ভাই বলছিল যে 13 যুদ্ধ কি করে দিবেন বা চেষ্টা করবো কিনা, এরকম আপনি শুনেন? ও না, আমি শুনতে পাইছি, আমি ভাবছি তোমার কথা বলছো, এই জন্য আমি কথা বলি নাই। আমি যেগুলা একটু কঠিন মনে হচ্ছে সেগুলা করে দিচ্ছি। তোমরা আগামীতে চেষ্টা করবা, আগামী মঙ্গলবারের দিন যেটা তোমরা পারবা না সেটা আমি করে দেবো, ঠিক আছে। আজকে যেহেতু তোমরা এক্সাম্পল করো নাই, তো সরি উদাহরণগুলো করো, সরি এক্সারসাইজগুলো তোমরা করো নাই, তাই আমি এক্সারসাইজ আজকে মন মতো করাচ্ছি। আগামীতে তোমরা যেটা এক্সারসাইজ পারবা না সেটা আমাকে কি বলবো, আমি সেটা করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে পাওয়ার কত দেওয়া আছে, পি সমান 180 ওয়াট, পি সমান কত দেওয়া আছে 180 ওয়াট। সাপোজ এটা ধরি কি I4, কত I4, তাহলে আমরা কি জানি পি সমান VI, অথবা কি জানি পি সমান VI। তার আগে আমরা সূত্রগুলো দেখাই দিই। আমরা মূল সূত্র জানি কি পাওয়ার সমান কি ভোল্টেজ গুণন কারেন্ট, পাওয়ার সমান কি ভোল্টেজ গুণন কারেন্ট। এখন আমরা আবার জানি যে I সমান কি V ভাগ R, আবার V সমান কি জানি I R। তাহলে দেখো তো V সমান I জানি, তাহলে কি I R গুণন কি I, তাহলে কি হচ্ছে আমাদের I² R। আবার কি পাওয়ার সমান VI, তাহলে V রাখলাম, I সমান কত V² বাই R, V বাই R, তাহলে P সমান কি বের হচ্ছে V² বাই R।
তাহলে সূত্র কয়টা পেলাম? এ একটা সূত্র, এ একটা সূত্র, এ একটা সূত্র। তাহলে পাওয়ারের সূত্র কয়টা হলো? 3টা। একটা পি সমান ভিআই, একটা পি সমান আই স্কয়ার আর, আর একটা পি সমান ভি স্কয়ার বাই আর। ঠিক আছে? তাহলে এখানে সবাই দেখো যে এই যে I4 যে শাখা, সেই শাখার পাওয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে ভোল্টেজ এবং কারেন্ট পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা জানি কি পি সমান কি ভি স্কয়ার বাই কি জানি আর জানি পি সমান ভি স্কয়ার বাই আর। তাহলে এখানকার ভোল্টেজ সমান কত? যে পাওয়ার গুণন কি ভোল্টেজ সমান কি রুট ওভার পাওয়ার গুণন কি রেজিস্টর। তাহলে পাওয়ার কত? 180, রেজিস্ট্যান্স কত? সরি, পাওয়ার গুণন কি রেজিস্টর। তাহলে পাওয়ার 180, রেজিস্টর কত? 20। তাহলে আমাদের ভি সমান কত হচ্ছে? রুট ওভার 180 গুণন কত? 20, 60 ভোল্ট। কত হচ্ছে আমাদের? 60 ভোল্টেজ, অর্থাৎ V4। ঠিক আছে, V4। আবার পাওয়ার সমান আমরা কি জানি? আবার আই স্কয়ার কি আর জানি। তাহলে এখানে আই সমান কি দাঁড়াচ্ছে? রুট ওভার কি পি ভাগ আর। তাহলে এখন আই সমান কি বের হবে? যে রুট ওভার পি কত? 180, পি কত? 180 আর কত? 20। তাহলে সম্ভবত 9 হবে 180 ভাগ কত? 20, 9 সরি 9 এর অর্ধেক, 9 এর 3 কত হচ্ছে আমাদের? 3 কি অ্যাম্পিয়ার। তাহলে এখানকার আই কি? I4। এটা কি? I4। তাহলে এই শাখার পাওয়ার জানলাম এবং কি জানলাম? সরি, ভোল্টেজ জানলাম এবং কি জানলাম? কারেন্ট জানলাম। এই শাখার ভোল্টেজ এবং কারেন্ট। তাহলে এই সূত্রগুলো এখন কি মুছে দিলাম। তাহলে এই শাখার ভোল্টেজ এবং কারেন্ট জানি। দেখেন তো এই I4 এবং I3 এই দুটো শাখা কিসে আছে? প্যারালালে আছে। আর আমরা জানি কি প্যারালালে কি থাকে? ভোল্টেজ সমান। তাহলে লিখতে পারি না যে V3 সমান কি V4 সমান কত ভোল্টেজ? 60 ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ আছে, এখানকার রেজিস্টর আছে, কারেন্ট পাবো না I3। তাহলে I3 সমান কত হবে? যে 60 ভাগ কত? 15, 60 ভাগ 15 কত হবে? 4 এম্পিয়ার। তাহলে এখন এই শাখার কারেন্ট আছে, এই শাখার কারেন্ট আছে, তাহলে I2 পাবো না? I2ই তো এখানে ভাগ হয়ে গেছিল, অর্থাৎ I2 সমান কি এই দুইটার যোগফল। তাহলে এখন I2 সমান কত হবে? যে I3 যোগ I4, I3 কত? 4, I4 কত বের হয়েছে? 3। তাহলে I2 আমাদের কত বের হলো? 7 এম্পিয়ার। তাহলে এখানকার কারেন্ট জানলাম, এখানকার কি জানলাম? কারেন্ট জানলাম। তাহলে এখানকার ভোল্টেজ পাবো না? অবশ্যই ভোল্টেজ পাবো, যে V2। তাহলে V2 ওখানকার রেজিস্টর গুণন ওখানকার কি কারেন্ট। রেজিস্টর কত? 10, কারেন্ট কত? 7। তাহলে কত হলো? 70 ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ পাইলাম, এখানকার কি পাইলাম? ভোল্টেজ পাইলাম। তাহলে এখানকার ভোল্টেজ আছে, এখানকার ভোল্টেজ আছে। তাহলে এখানে কি KVL দিয়ে দিলে কি আমরা পেয়ে যাবো না? V1 এর ভোল্টেজ পেয়ে যাবো না? KVL দিতে হলে কি লাগবে? এটা প্লাস, কারেন্ট ঢুকলে প্লাস, বের হলে মাইনাস, ঢুকলে প্লাস, বের হলে মাইনাস। কারেন্ট কি ঢুকলে প্লাস, বের হলে কি মাইনাস। তাহলে এবার KVL দেই। আর KVL দিতে হলে কি এখান থেকে শুরু করি, যেহেতু প্রথম কি সবগুলো প্রথম চিহ্ন দেব। তাহলে প্লাস কি V2, তারপরে কি এখানে প্রথম চিহ্ন কি প্লাস V3, প্লাস V3, এখানে প্রথম চিহ্ন কি মাইনাস। তাহলে মাইনাস কি V1 সমান কত হবে? 0। তাহলে V1 সমান কত? V2 যোগ V3। V2 কত? V2 বের হয়েছে 70 যোগ V3 কত? V3 60। তাহলে কত হলো? 6 7 13, অর্থাৎ 130 ভোল্টেজ। কত বের হলো? 130 ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ জানি, এখানকার কারেন্ট পাবো। তাহলে এখন I1 সমান কত? যে এখানকার ভোল্টেজ ভাগ এখানকার কি রেজিস্টর, ভোল্টেজ ভাগ রেজিস্টর। তাহলে ভোল্টেজ কত? 130, 130 ভাগ রেজিস্টর কত? 25। তাহলে কত হচ্ছে? 5.2। কত হবে এখানে? 5.2 অ্যাম্পিয়ার, সরি ওহম না, 5.2 কি অ্যাম্পিয়ার। তাহলে এখানে I1 পেলাম। তাহলে এখানে দেখেন তখন IT পাবো না? কি পাবো? IT কিভাবে পাবো? এই I2 যোগ I1 দিতে হবে কি IT, কারণ এই কারেন্টটা এখানে তো ভাগ হয়ে গিয়েছিল। তাহলে এই দুটো যোগ করলে হবে কি এইটা। তাহলে এখন IT সমান কত পাবো আমরা? যে I1 কত? 5.2, তারপরে যোগ I2 কত বের হয়েছে? 7 যোগ কি 7 কত হচ্ছে? 12 পয়েন্ট কত? 7।
7 5 12 12.2 সরি 12.7 না 12 পয়েন্ট কত 2। তাহলে আমাদের কি কারেন্টও বের হয়ে গেল, আমাদের কারেন্টও বের হয়ে গেল। বের করতে কি বলছিল আমাদের, যে V1 কি বের করতে বলছিল, এই V1 বের করতে বলছে না, সরি এই V বের করতে বলছে। তাহলে দেখেন তো এখানকার ভোল্টেজ জানি, এখানে কি এই আইটি এখানেও যা আর এখানেও তা, তাহলে এখানকার ভোল্টেজ জানি, তাহলে এই দুইটার যোগফল দিলেই তো কি হবে আমাদের কারেন্ট হয়ে যাবে। অর্থাৎ অথবা এখানে কি কেভিএল দিলে আমাদের কি হয়ে যাবে, ভোল্টেজ বের হয়ে যাবে। তাহলে ওখানে কেভিএল দিলে কি হয়, এই ভোল্টেজ সমান সমান এইটা আর এইটার কি যোগফল। তাহলে এখানকার ভোল্টেজ কত, যে 5 গুণ এখানকার কারেন্ট, 5 গুণ এখানকার কারেন্ট মানে কি টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কত 12.2 যোগ এই ভোল্টেজটা কত V1 কত বের হয়েছে 130, কত 130। তাহলে সমান সমান আমাদের কত হবে এখানে 5 গুণন 12.2 যোগ 130, 191 ভোল্টেজ। কত হলো 191 ভোল্টেজ। এটা হলো কি আমাদের নির্ণীত অ্যান্সার। দেখেন তো কারোর কোথাও অসুবিধা থাকলে বলেন, আমি আবার বোঝাবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আবারও বলি, দেখেন এখানে কি একটা রেজিস্টার দেওয়া ছিল, সরি এখানে একটা সার্কিট দেওয়া আছে, বলছে এই সার্কিটের কি এই ভি বের করতে বলছে। তাহলে এখন দেখছি যে একদম শেষের দিকে পাওয়ার আছে এবং কি আছে রেজিস্টার আছে, পাওয়ার আছে এবং কি আছে রেজিস্টার আছে। তাহলে পাওয়ার এবং রেজিস্টার থেকে আমরা কি বলবো, ভোল্টেজ এবং কারেন্ট বের করবো, কারণ আমরা জানি পি সমান কি ভি স্কয়ার বাই আর। তাহলে ভি সমান কি রুট ওভার পি গুণন আর, তাহলে রুট ওভার পি গুণন আর দিলে এখানে কি পাবো না, এই শাখার কি ভোল্টেজ, তাহলে এই শাখার ভোল্টেজ মানে কি V4 সমান কত পাইছি 60 ভোল্টেজ। আবার পাওয়ার সমান কি জানি, যে পি সমান কি আই স্কয়ার আর, তাহলে আই সমান কি রুট ওভার পি বাই আর, পি সমান আই স্কয়ার আর হলে আই সমান রুট ওভার পি বাই আর হয়। তাহলে এখন কি এই আই মানে কি i4, তাহলে i4 সমান কি রুট ওভার পি, পি মানে কত 180, আর মানে কত 20, তাহলে 180 বাই 20 কত হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে কত হলো 3 এম্পিয়ার। এখন এই শাখার কি পাইছি ভোল্টেজ, তাহলে দেখতেছি এই শাখার সাথে এই শাখা কি একদম পিওরলি কিসে আছে, প্যারালালে আছে। আর আমরা জানি প্যারালালে কি থাকে ভোল্টেজ সমান, তাহলে এই শাখার ভোল্টেজ যা এই শাখার ভোল্টেজও তাই, সেই জন্য V3 সমান কি দিছি V4, অর্থাৎ কত দিছি 60 ভোল্টেজ। এখন যেহেতু এই I3 শাখার ভোল্টেজ জানি, তাহলে I3 শাখার কি পাবো কারেন্ট, তাহলে I3 সমান কত ভোল্টেজ ভাগ কি রেজিস্টর, ভোল্টেজ কত 60, রেজিস্টর কত 15, তাহলে হইলো কত 4 এম্পিয়ার। এখন দেখতে পাচ্ছি এই I2 বের করবো কিভাবে, এই I2 কারেন্টই কোথায় ভাগ হয়েছে I3 তে এবং I4 এ ভাগ হয়েছে, তাহলে I3 এবং I4 যোগ করলে কি পাবো I2, তাহলে I2 সমান কি I3 যোগ I4, I3 টা কত 4 এম্পিয়ার, I4 কত 3 এম্পিয়ার, হইলো কত 7 এম্পিয়ার। এখন এখানকার কারেন্ট পাইছি, তাহলে এখানকার রেজিস্টার আছে, তাহলে এখানকার ভোল্টেজ পাবো না, তাহলে এখানকার কারেন্ট সমান ভোল্টেজ সমান কি, যে এখানকার কারেন্ট গুণন এখানকার রেজিস্টার, এখানকার কারেন্ট গুণন এখানকার রেজিস্টার দিছি, তাহলে কত হয়েছে আমাদের 70 ভোল্টেজ। এইবার এখানে আর এখানে ভোল্টেজ দেওয়া আছে আর এখানে ভোল্টেজ দেওয়া নেই, অর্থাৎ V1 এ ভোল্টেজ দেওয়া নেই, তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যোগফলে কোনটা V1, তাহলে এই V1 সঙ্গে কত দিছি 70 যোগ কত 60, তাহলে কত হয়েছে 130 ভোল্টেজ। তাহলে এবার এখানকার ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখানকার কি লাগবে কারেন্ট বের করতে হলো, যেহেতু ভোল্টেজ এবং রেজিস্টার দেওয়া আছে, তাহলে কারেন্ট সমান কি এখানকার ভোল্টেজ মানে 130 ভাগ এখানকার রেজিস্টার কত 25, তাহলে I1 সমান কত হলো 5.2। তাহলে এখন দেখতে পাচ্ছি এই I2 মানে কি এই I1 এবং I2, অর্থাৎ এই I2 এই পথে এবং এই পথে এই দুই পথে ভাগ হয়েছিল, তাহলে এই দুই পথের যোগফলে কি হবে I2, তাহলে এই দুই পথের কি এই I2 এই দুই পথের যোগফল পেয়েছি, তাহলে I2 কত বললাম 12.5। এখন I2 এখানেও যা I2 এখানেও তাই, এখানেও যেটা থাকবে এখানেও সেই কারণেই থাকবে, সেম কথা, এখানেও যে কারেন্ট থাকবে এখানেও সেই কারেন্ট থাকবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভে একই কারেন্ট বিদ্যমান থাকে, ঠিক আছে। তাহলে এখন V1 চাইছি, তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যোগফলে কোনটা V1 বা সরি V, তাহলে এখানকার ভোল্টেজ আছে এখানকার ভোল্টেজ আছে নাই, তাহলে এখানকার ভোল্টেজ লাগলে কি হবে এখানকার কারেন্ট এবং এখানকার কি লাগবে রেজিস্টার, তাহলে এখানকার কারেন্ট কত 12.5, এখানকার রেজিস্টার কত 5 যোগ এখানকার ভোল্টেজ, তাহলে কত হলো যোগ 130 সমান কত হলো আমাদের 191 ভোল্টেজ। এটা হলো আমাদের নির্ণীত অ্যান্সার। দেখেন তো এই ম্যাথে কারো কোনো অসুবিধা আছে কিনা, সবাই চুপচাপ আছে, তার মানে এই ম্যাথে কার কোনো অসুবিধা নাই, তাহলে ম্যাথটা আমি মুছে দিলাম, ঠিক আছে।
আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আগামী আবার মঙ্গলবারে ক্লাস হবে রাত 9:30টায়, এবং সবাই বাকি এক্সারসাইজগুলা নিজে নিজে চেষ্টা করব, ঠিক আছে? বাকি এক্সারসাইজগুলা নিজে নিজে চেষ্টা করব। যদি না পারি, যেটা যেটা পারবো না সেটা সেটা আমি অবশ্যই করে দেব, আর যেটা যেটা পারি সেটা সেটা অবশ্যই আপনারা করবেন। প্রত্যেকটা ম্যাথই আপনারা ট্রাই করবেন, যেগুলো পারবেন না সেগুলো আমি অবশ্যই করে দেবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।